আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য বোটানি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার কোষ, এই অধ্যায়টার তোমাদের যে লাস্টের পাঠটুকু, যেটাতে অনেকের প্রবলেম হয় যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা টপিক একসাথে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। ধরো আমাদের কাছে এটা একটা আমার ডিএনএ আছে। ডিএনএ থেকে আমার যখন সেল ডিভিশন হয় তখন ডিএনএ থেকে আমার ডিএনএ তৈরি করার প্রয়োজন পড়ে। অর্থাৎ ধরো আমাদের কোষ, এটা এই কোষের মধ্যে ধরো ডিএনএ আছে। তো এখান থেকে আমরা দুইটা কোষ তৈরি করব, তো দুইটা কোষে তো ডিএনএ দরকার, তাই না? এই যে দুইটা কোষে যে ডিএনএ দরকার, তাহলে আমার এই ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ দরকার। তো এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ দরকার, আমি কিভাবে যাব? আমি যেভাবে যাব, মানে আমি যে পদ্ধতিতে একটা ডিএনএ থেকে আমি দুইটা ডিএনএ, ধরো দুইটা ডিএনএ বা এরকম 4টা 6টা 10টা 12টা যতটাই লাগুক না কেন ডিএনএ তৈরি করব, এই পুরো প্রসেসটাকে একটা ডিএনএ থেকে একাধিক ডিএনএ তৈরি, এটাকেই বলা হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা, রেপ্লিকেশন আমি ইনশাল্লাহ বিস্তারিত সব কিছু বলবো, তার আগে দেখে নিই যে একটু ব্যাপারটা কি ঘটে। ঠিক আছে, দেখো, ধরো এই যে রেড কালারের একটা কার্সর আছে, মানে সরি, রেড কালারের একটা লাইন আছে, এই যে যে লাইনটা, এটাকে ধরো যে এটা তোমার ডিএনএর একটা সূত্রক। আর এই যে অনেকটা পার্পেল কালারের একটা আছে বা একটা হোয়াইট কালারের মতো আছে, এটাকে ধরো ডিএনএর আর একটা সূত্রক। আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো এইটা থেকে ধরো আমার নতুন ডিএনএ তৈরি হচ্ছে। আচ্ছা, তৈরি হতে গিয়ে দেখো এই যে রেড কালার যেটা, সেটা তো আগের মতোই আছে। মানে রেড কালার মানে আমার যে মেইন ডিএনএ, আমি এখানে বলতে পারি এটাকে ওল্ড ডিএনএ। এই ওল্ড ডিএনএর থেকে আমার একটা ওল্ড সূত্রক থাকলো, আর একটা কি দেখো, এখানে কিন্তু ছিল হোয়াইট কালারের, কিন্তু এখানে কিন্তু হোয়াইট না, এখানে আসছে তোমার বলতে পারো ইয়েলো কালারের, এটাকে তুমি বলতে পারো নিউ। এখানে দেখো, আমরা জানি ডিএনএ তৈরি হয় কির মাধ্যমে? ডিএনএর মধ্যে তো অবশ্যই লিখা থাকে, আমাদের সেন্স থাকে। তো সেগুলো কিন্তু এ, টি, জি এবং সি। অ্যাডেনিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন আর টিতে থায়ামিন। তো এগুলোর মাধ্যমে এইগুলি লেখাগুলোই কিন্তু এই যে এখানে লেখা থাকে, এইখানে বলো আর তোমার লালটাতে বলো লেখা থাকবে। ঠিক আছে, এই যে লালটা বা কি বলবো সাদা কালারটা, দুইটাতে লেখা থাকবে। তো এগুলোই লেখা থাকে। তো দেখা যায় যে যখন একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ তৈরি হয়, তো আগে তো থাকলোই, দেখা যায় যে এই যে মানে পরিপূরক সুতা, বা আমি বলতে পারি এখন আপাতত বলি যে সাদা সুতা, এই সাদা সুতার যে তথ্যটা, এই কিন্তু ইয়েলো কালারের যে সুতাটা আছে সেখানেও সেম তথ্য থাকবে। আবার দেখাও যে এই যে তোমার এই সাদা কালারের সুতাটা, এটাকে আমি বলতে পারি ওল্ড। কেন ওল্ড? কেননা এই যে এখানেও তো সাদা কালারের সুতা ছিল, ওল্ড, তার সাথে একটা ইয়েলো কালারের নিউ সুতা তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখো, একটা ওল্ড সুতা বা একটা ওল্ড সুতার সাথে একটা কমপ্লিটলি একটা নিউ সুতা, হলুদ কালারের নিউ সুতা আমি বুঝাইছি, বা হলুদ কালারের নিউ সুতা তৈরি হচ্ছে। বা আমরা বলতে পারি একটা ডিএনএ থেকে, এখানে ছিল একটা ডিএনএ, এখান থেকে কিন্তু দুইটা ডিএনএ আমার তৈরি হলো, 1+1। তো এইটা কখন ঘটে? যে কোষ বিভাজনের সময়, যেমন আমরা ছোট থেকে বড় হয়েছি তখনও লাগে। তো কোষ বিভাজনের সময় আমাদের ডিএনএ রেপ্লিকা, মানে ফটোকপি করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তথ্য কিন্তু সেম থাকতে হবে। এবং আমি একটা কথা বলি, এই লাল সুতার কিন্তু পরিপূরক এটা, এটা আমরা পরে আসবো, এটা হয়তো বা মাথায় আসবে না। আচ্ছা, এটা পরে।
হুম, এই কথাটা মানে হচ্ছে সহজ কথা, এইখানে যে তথ্য আছে আমি কালার ভিন্ন দিয়ে বুঝাচ্ছি যে এটা নতুন, কিন্তু তথ্য কিন্তু সেম। অর্থাৎ এখানে যে তথ্য আছে এখানেও সেম তথ্য আছে, এখানেও সেম তথ্য আছে। কেন? একটা ছোট্ট রিজন, যে যদি আমাদের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় বা তথ্য চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তথ্য সেম, আমি জাস্ট ইয়েলো কালার দিয়ে বুঝাইছি যে এটা নতুন সুতা। ঠিক আছে, আপাতত এটা মাথায় রেখো। এখন আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা ঢুকি নাই রেপ্লিকেশনে। ঠিক আছে, জাস্ট ফিল করানোর বা বোঝানোর একটু ট্রাই করছি। আচ্ছা, এখন দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে রেপ্লিকেশন বলে। আমি টাইম বাঁচানোর সুবিধার্থে আগেই নোট করে ফেলেছি যাতে তোমাদেরকে কুইক মানে তাড়াতাড়ি সময়ের মধ্যে আমি বেশি ইনফরমেশন দিয়ে দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি এটাকেই বলা হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে, এইটার তিনটা প্রসেস আছে, একটা সংরক্ষণশীল, একটা অর্ধ সংরক্ষণশীল, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল। আমি বলতেছি কোনটা কি। ঠিক আছে, আমি আগেই বলে নেই। দেখো যে এই সংরক্ষণশীল এই তথ্যটা ভুল, মানে এটা আগে মানে কি হচ্ছে এগুলা না মডেল, মানে হচ্ছে ডিএনএ থেকে তো ডিএনএ তৈরি হচ্ছে, ওকে, এর জন্য মডেল দিছে বিজ্ঞানীরা। ফার্স্টে তারা দিয়েছিল যে ডিএনএ থেকে ডিএনএ হয়তোবা সংরক্ষণশীল পদ্ধতিতে তৈরি হয়। তারপর তারা দিল হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, তারা ভাবলো যে বিচ্ছুরণশীলও হইতে পারে। তারপর দেখা গেছে যে এই যে সংরক্ষণশীল এটা ভুল ছিল, বিচ্ছুরণশীল এটাও ভুল ছিল, এটা ঠিক ছিল। আমি একটু জাস্ট প্রসেসগুলো একটু বলে যাই, যেহেতু এটা লেস ইম্পর্টেন্ট, জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে আমি বলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসো সংরক্ষণশীলে। দেখো সংরক্ষণশীলের ক্ষেত্রে ধরো সাপোজ যে ধরো এইটা একটা ডিএনএ সুতা, এইটা আর একটা ডিএনএ সুতা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওল্ড স্ট্যান্ড, মানে হচ্ছে আদি ডিএনএ। স্ট্যান্ড মানে হচ্ছে তুমি সুতা বলতে পারো। তো ডিএনএ তো কয়টা সুতা লাগে? দুইটা সুতা লাগে, সুতাকে আমরা ইংলিশে বলি স্ট্যান্ড। তাহলে দুইটা স্ট্যান্ড আছে, ওকে, সেকেন্ড, হ্যাঁ দুইটা স্ট্যান্ড আছে। তো দুইটা স্ট্যান্ডের মধ্যে ফার্স্ট টাইম বললাম যে ওই যে ফার্স্টে একটা ওল্ড স্ট্যান্ড রাখলাম, দেখো এটাকে ওল্ড স্ট্যান্ড রাখলাম যা আগের ডিএনএতে ছিল। একটু টাইমটা বাড়ায় নেই, সুবিধা হবে। আচ্ছা, এটার সাথে এই যে ইয়েলো কালারের এটা একটা নিউ স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এবং দেখো আমি বারবার বলতেছি এইখানে যে তথ্য ছিল ইনফো, এইখানের ইনফো আর এখানের ইনফো কিন্তু সেম, মানে ইনফরমেশন কিন্তু সেম, না হলে তথ্য চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আর একটা যে সুতা ছিল না, এই যে অনেকটা বলতে পারি আমরা হচ্ছে সাদা কালার রিলেটেড, একটু এক সেকেন্ড, হ্যাঁ এই যে সাদা কালারের মতো একটা সুতা ছিল না, এই সাদাটা কিন্তু ওল্ড স্ট্যান্ড অবশ্যই। এই সাদাটাই দেখো, এটা এই যে সাদা কালারের ওল্ড স্ট্যান্ড, এবং তার সাথে যে এই যে ইয়েলো কালার যেটা যুক্ত হইলো আমার, এটাকে আমি বলতে পারি নিউ স্ট্যান্ড। তাহলে দেখো একটা ওল্ড, এটা কি লালটা ওল্ড, কেন লালটা এখানে আছে? আচ্ছা ঠিক আছে, এইটা নিউ, এই হলুদ অংশটা নিউ। ওকে, দেখো এই যে সাদা অংশটা, এখানকার সাদা যে অংশটা এইটা ওল্ড ছিল, এখানেও এই সাদা অংশটা এটা ওল্ড ছিল। ঠিক আছে, তো তাহলে এইটা একটা ডিএনএ ছিল, এইখান থেকে একটা ওল্ড একটা নিউ। ওকে, একটা ওল্ড একটা নিউ, কয়টা হইলো? দুইটা ডিএনএ হইলো। তারপর তারপর মানে এই মডেলটা, কোন মডেলটা আমরা পড়তেছি? সংরক্ষণশীল মডেলটা। ঠিক আছে, তো এখানে যে এই যে এইখানকার যে ওল্ড স্ট্যান্ড, এখানকার যে ওল্ড স্ট্যান্ড না, তারা মিলিত হয়ে গেল। তুমিও ওল্ড আমিও ওল্ড, দুইটা ওল্ড স্ট্যান্ড মিলিত হইল, দুইটা নিউ অংশ, মানে হচ্ছে একেবারে এই যে এখানকার যে হলুদ অংশ নিউ ছিল, এখানকার যে হলুদ অংশ নিউ ছিল, এই দুইটা একত্রিত হয়ে গেল। তখন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা কি? এটাকে বোঝানো হচ্ছে কি এই যে এই ঘটনাটা। এক সেকেন্ড, ওকে দাঁড়াও একটু। আচ্ছা, এই যে এই ঘটনাটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। ওকে, তো এইটা ফাইনাল রেজাল্ট, এটাকে বলতেছে সংরক্ষণশীল। কেন সংরক্ষণশীল বলা হচ্ছে? কেননা দেখো যে
একটা ফুললি ওল্ড কার সাথে মিল, এই যে এর সাথে মিল, ওল্ড স্ট্যান্ড, ইনিও ওল্ড ছিল, এই সূত্রটা ওল্ড ছিল, ওল্ড স্ট্যান্ড। আর একটা ফুললি নিউ, মানে একটা ফুললি কনজারভেটিভ বা সংরক্ষণশীল, আর একটা ফুললি ইনোভেটিভ বা নিউ, এই জন্য এটাকে বলতেছে হচ্ছে সংরক্ষণশীল। কেন? আগে সূত্রটাই ফিরে আসছে। তুমি দেখো এখানে ছিল একটা, এখানে হইলো হচ্ছে 1+1, দুইটা, লাভের লাভ কি হইলো? একটা থেকে আমি দুইটা পাইলাম, ঠিক আছে? একটা পুরোপুরি নিউ, একটা পুরোপুরি হচ্ছে ওল্ড। তো এইটা বাতিল, মানে এই যে এই প্রসেসটা, এটা ভুল, তারা পরবর্তীতে দেখছে। অর্ধ সংরক্ষণশীলে কি হয় দেখো, অর্ধ সংরক্ষণশীলে এই দেখো, এইটা একটা ওল্ড সুতা, আর আচ্ছা এই পুরা ধরো একটা ওল্ড ডিএনএ, এই যে এখানে ওই যে লাল রেড একটা সুতা, একটা হচ্ছে ধরো হচ্ছে হোয়াইট সুতা, ঠিক আছে? এটা থেকে তোমার এই যে লালটা, এটা তো ফুললি ওল্ড ছিলই, ওল্ড স্ট্যান্ড, সাথে একটা এর পরিপূরক একটা, মানে হচ্ছে দেখো ফ্রেন্ডকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে ফ্রেন্ড হইতে পারে, মানে ফ্রেন্ডকে একটা বলা হয় থাকে কমপ্লিমেন্টারি বা বন্ধু, মানে পরিপূরক, বা আমরা বলতে পারি হাজব্যান্ডের পরিপূরক ওয়াইফের পরিপূরক হাজব্যান্ড। সিমিলারলি এই যে এই তোমার লাল সুতাটা, এই লাল সুতাটার পরিপূরক হচ্ছে এই হচ্ছে ইয়েলো সুতাটা। এটা একটা হচ্ছে ওল্ড স্ট্যান্ড, একটা হচ্ছে নিউ স্ট্যান্ড, ঠিক আছে? সিমিলারলি এই যে হচ্ছে তোমার সাদাটা, এটাকে আমরা বলতে পারি ওল্ড স্ট্যান্ড সাথে নিউ স্ট্যান্ড। দেখো আমরা পড়তেছি এখন অর্ধ সংরক্ষণশীল, মানে সংরক্ষণ হবে কি অর্ধেক। কেন এই কথাটা বলা হচ্ছে? এটা এই জন্য বলা হচ্ছে, দেখো এই যে আমি যে এই যে কার্সরটা ঘোরাচ্ছি, দেখো এটা কি অর্ধেক না, মানে হচ্ছে ওল্ড স্ট্যান্ডার্ড, এটা অর্ধেক না, মানে অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, মানে একটা সুতা নতুন একটা সুতা পুরাতন। এই লালটা আমরা দেখছি একটু, যদি এই যে লালটা যেটা আছে, এই লালটা হচ্ছে ওল্ড সুতার অংশ, এই হোয়াইটটা যেটা আছে এটা হচ্ছে ওল্ড সুতার অংশ, ঠিক আছে? তার সাথে কি যুক্ত হইলো একটা নিউ স্ট্যান্ড, তার সাথে একটা নিউ স্ট্যান্ড, মানে অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, এই জন্য এটার নাম এইটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, এবং এটাই কিন্তু আমাদের দেহে ঘটে। এবং এই যে একটা ওল্ড স্ট্যান্ড বা একটা হচ্ছে ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ তৈরি হবে, যেখানে একটা হচ্ছে ওল্ড স্ট্যান্ড, আবার বলছি একটা হচ্ছে তোমার ওল্ড স্ট্যান্ড, একটা নিউ স্ট্যান্ড, একটা ওল্ড স্ট্যান্ড একটা নিউ স্ট্যান্ড। এটা কিভাবে তৈরি হবে? এটা কিভাবে তৈরি হবে? ঠিক আছে, এটাই হচ্ছে রেপ্লিকেশনে পড়ানো হয়ে থাকে। অর্থাৎ বুঝতে পারছো তো, একটা ডিএনএ থেকে আমি ডিএনএ তৈরি করব কিভাবে তৈরি করব, এই পড়াটাই হচ্ছে রেপ্লিকেশন। আমি রেপ্লিকেশন ইনশাল্লাহ ওয়ার্ডটা বিশ্লেষণ করে দিলে ইনশাল্লাহ তোমাদের জন্য বোঝানোর জন্য সুবিধা হবে যে রেপ্লিকেশন নামটা কেন আসছে। কেননা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এই তিনটারই কিন্তু একটা মিনিংফুল মানে শব্দ আছে। এই ওয়ার্ডগুলোর মানে এমনি আসে নাই, এগুলো কাজের উপর ভিত্তি করে নামগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বিচ্ছুরণশীলে কী হয় একটু বলে যাই, একেবারেই লেস ইম্পর্টেন্ট যেহেতু, তাও একটু বলে যাই। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ। তো আচ্ছা দেখো, ধরো এইটা একটা ওল্ড স্ট্যান্ড, মানে ফুললি এটা একটা ওল্ড স্ট্যান্ড, ওকে ঠিক আছে। এখান থেকে বিচ্ছুরণশীল মানে কি, ধরো এটা একটা ওল্ড স্ট্যান্ডের অংশ, এটা একটা ওল্ড স্ট্যান্ডের অংশ। দেখো এই যে লাল ওল্ড স্ট্যান্ডের অংশ, এই যে সাদা ওল্ড স্ট্যান্ডের অংশ, ঠিক আছে? এখন বিচ্ছুরণশীল পুরোপুরি বাতিল, পড়ানোর আগেই বলি বাতিল। বিজ্ঞানীরা যা ধারণা করছিল কি, যে এই ওল্ড স্ট্যান্ড ছিল, এখান থেকে অল্প একটু ওল্ড স্ট্যান্ড আসলো দুইটা, তারপর এই যে সুতাটা ফুললি নিউ, মানে একটা হুদায় একটা সুতা বের হয়ে গেল, আবার একটা বলতে পারো তুমি হুদায় আর একটা অংশ সুতা বের হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি, এইটা হচ্ছে আসমান থেকে নাজিল হইলো একটা সুতা, এটা একটা আসমান থেকে নাজিল হইলো সুতা। এখন কথা হচ্ছে দেখো, সাপোজ এখান থেকে যে এই যে একটা সুতা তৈরি হবে, এই সুতাটা কাকে দেখে তৈরি হবে, বা এই যে ধরো এই লাল কালারের যে সুতাটা তৈরি হবে, এটা কাকে দেখে তৈরি হবে? কাউকে তো দেখে তৈরি হবে না, তো যা ইচ্ছা তাই তৈরি হবে? অবশ্যই এটা সম্ভব না। যদি যা ইচ্ছা তাই তৈরি হতো, তাহলে কি আমাদের হচ্ছে তোমার একদম মানে কি বলবো, আমাদের দেহের যে ইনফরমেশনগুলো সবগুলো চেঞ্জ হয়ে যেত। এটা তাহলে কোনোভাবেই পসিবল না। এই জন্য এটা পুরোপুরি একটা বাতিল প্রসেস, ঠিক আছে? যে হুট করে তো আর তৈরি সম্ভব না, তাহলে তো আমাদের জীবনের কোনো সিকোয়েন্স থাকতো না, তাই না?
ওকে, তারপর তাহলে আমরা এখন রেপ্লিকেশন যেটা, আচ্ছা সেখানে চলে যাই। ঠিক আছে, দেখো আমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করব, যে প্রসেসের মাধ্যমে তৈরি করব সেই প্রসেসটা হচ্ছে রেপ্লিকেশন। এখন দেখো রেপ্লিকেশনে রেপ্লিকা, দেখো রেপ্লিকা মানে আমরা বলি না ফটোকপি, ফটোকপিকে কিন্তু রেপ্লিকাও বলা হয়। রেপ্লিকা মানে হচ্ছে হুবহু আরেকটা কপি। ঠিক আছে, একটু দেখবা, ইনশাল্লাহ এটা ভালো লাগবে যদি একটু মনোযোগ দাও, তাহলে একটু আমি মনোযোগ স্বীকার করতেছি তোমাদের কাছে, একটু দেখো ভালো লাগবে। দেখো রি মানে পুনরায় না, আমরা বলি না হচ্ছে রিস্টার্ট বা হচ্ছে রিটেস্ট, এরকম কিছু বলি। রি মানে কিন্তু বোঝায় পুনরায়, রি মানে পুনরায়। ঠিক আছে, প্লি মানে রিপ্লি, পি PLIC, রিপ্লি। রিপ্লি মানে হচ্ছে বাধা বা হচ্ছে তোমার বাধা, বাংলায় বলা হয়ে থাকে বাধা। এবং শোন মানে সবসময় প্রক্রিয়া। দেখো রি মানে পুনরায়, রি মানে পুনরায়, রি। ওকে ঠিক আছে, প্লিকা, প্লিকা মানে হচ্ছে বাধা। ওকে বাধা, এবং শোন মানে প্রক্রিয়া। অর্থাৎ রেপ্লিকেশন যে বলি, রি মানে হচ্ছে পুনরায়, প্লিকা মানে হচ্ছে বাধা, মানে কোনো একটা পুনরায় নতুন করে একটা সুতা বাঁধতিছে, মানে নতুন করে একটা সুতা বাঁধার প্রক্রিয়া, এটাকেই আমরা বলতে পারি রেপ্লিকেশন। দেখো নামই অর্থ বলে দিচ্ছে। কেন নতুন করে সুতা? ও আচ্ছা, কেন এটা বলতেছে? কেননা আমরা জানি এখন যে একটা ওল্ড স্ট্যান্ড থাকে, এরকম একটা ওল্ড স্ট্যান্ড থাকে, এখান থেকে একটা সুতা আসে এবং এই সুতাকে দেখে, এই লাল সুতাকে দেখে দেখেই কিন্তু একটা নতুন সুতা তৈরি হয়। আবার এই যে হচ্ছে তোমার কি বলবো, স্কাই ব্লু কালারের সুতাকে দেখে দেখেই আর একটা নতুন সুতা তৈরি হয়। তাহলে একটা সুতাকে দেখে নতুন করে পুনরায় আর একটা সুতা তৈরি করা, এই প্রসেসটাই হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে, আশা করি নামটাকে বিশ্লেষণ করে পড়লে আমরা কখনো ভুলে যাব না ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ এখন আসলাম মূল প্রসেসে, যে রেপ্লিকেশন হয় কিভাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করছি ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ঠিক আছে, আমাদের টাইটেল কিন্তু এটা। ওকে, তো এই টাইটেলে দেখো, সাপোজ এটা একটা ডিএনএ আছে, এইটার একটা ডিএনএ আছে, মানে সরি এটার একটা ডিএনএ আছে, মানে এটা একটা ডিএনএ আর কি, ডাবল হেলিক্স মডেল। আচ্ছা, ফার্স্টে কি হয়, আমরা হচ্ছে যা হয় যে ডিএনএ যে এই যে প্যাচ, দেখো প্যাচ কিন্তু সুতার মতো, প্যাচের মতো, তাই না? প্যাচ একদম মানে প্যাচায় আছে, এই প্যাচটাকে না এরকম সোজা হইতে হবে, প্যাচটাকে এরকম সোজা হইতে হবে। দেখো কোনো কিছু খোলার জন্য ধরো অনেক, মানে আমরা থাকি না ওই যে ওই সুতার মধ্যে অনেক সুতা আছে, দেখা যায় যে কাপড় সেলাই করা অনেক সময় প্যাঁচায় থাকে, প্রথম কাজ কি, সেটাকে সোজা করো, তাই তো। সিমিলারলি এই যে ডিএনএ, যে প্যাঁচানো ডিএনএ, এই প্যাঁচানো ডিএনএরও ফার্স্ট কাজ হচ্ছে আমার ডিএনএটাকে সোজা করতে হবে, প্যাঁচানোটাকে এরকম সোজাতে কনভার্ট করতে হবে। এর জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ একটা এনজাইম, এই যে টপো আইসোমারেজ, এই যে এইভাবে আমি প্রকাশ করছি, এবং আমি বারবার বলতেছি আমি লেখার মানে টাইম বাঁচানোর সুবিধার্থে আমি হচ্ছে এগুলো নোট করে ফেলছি আগে। ঠিক আছে, তো এই যে টপো আইসোমারেজ যে এনজাইম আছে, এইটা হচ্ছে প্যাচ খুলে দেয়। প্যাচ খুলে দিলে কি হবে, ডিএনএ সোজা হবে। স্বাভাবিক ব্যাপার, একটা জিনিস আমি কপি করব, কপি করার আগে আচ্ছা জিনিসটা যেহেতু প্যাঁচানো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি তাহলে সোজা করে ফেলি। যদি সোজা করি তাহলে হচ্ছে আমার জিনিসটা পড়তে সুবিধা হবে। সিমিলারলি ডিএনএ প্যাঁচানো ছিল, প্রথম কাজ হচ্ছে প্যাচটা খোলা, সোজা করা। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে দেখো সাপোজ, আচ্ছা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু আঁকি, যেহেতু আমি আগেই করছি। সাপোজ এরকম সোজা আর কি হইলো আমার। ঠিক আছে, এবং এখানে তো বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, বন্ড আছে, এরকম করে বন্ড আছে, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড। তো এখানে কি থাকে, একটু যাই, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এ টি জি সি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো থাকে। এর সাথে টি বন্ড হয়,
জির সাথে সি বন্ড হয়, ঠিক আছে। এ এবং টির মধ্যে থাকে দুটি বন্ড, জি এবং সির মধ্যে থাকে তিনটি বন্ড। আচ্ছা, এই এ টি জি সি এগুলোই কিন্তু এখানে থাকে। কিভাবে থাকে? সাপোজ এটা এ, এটা জি, এটা সি, এটা এ, এটা জি, এটা সি, এটা এ, এভাবে থাকে। তাহলে এর পরিপূরক কি? টি। এর পরিপূরক টি, তাহলে এখানে টি থাকবে। জি এর পরিপূরক কি? সি। সি এর পরিপূরক কি? জি। এর পরিপূরক কি? টি। জি এর পরিপূরক কি? সি। এভাবে থাকবে। কথা বুঝে আসছে? এগুলোই কিন্তু সেন্স বা কোড, ঠিক আছে, কোডিং সেন্স আর কি যাকে বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে একটা জড়ানো অংশ ছিল, তাহলে ওটাকে খুলে ফেলা। তাহলে হচ্ছে সেটা কিভাবে খুললাম, সেটাকে আমি হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম দিয়ে খুলে দিলাম। এখন যে এখন যে আমার বন্ডগুলো আছে, এই দেখো এই যে বন্ডগুলো আছে, এগুলোকে তো খুলতে হবে। এগুলোকে খুলতে হবে কেন? তথ্য আছে এখানে বা তথ্য আছে এখানে, তাই তো? এই তথ্যগুলো তো আমাকে পড়তে হবে, কেউ একজন তো পড়বে। যদি এই সূত্রটাতে তথ্য থাকে, এই সূত্রটাতে তথ্য থাকে, তাহলে সেই তথ্যটা কাউকে পড়তে হবে। পড়ার জন্য তো এখানে কাউকে ঢুকতে হবে, তাই না? তো একটা যদি মানে সংযুক্ত জায়গা, এরকম সংযুক্ত জায়গা যদি থাকে, তাহলে সেখানে কিভাবে কোনো কিছু ঢুকবে? তাহলে অবশ্যই সংযুক্ত জায়গাগুলোকে এভাবে খুলতে হবে, তাহলে না মাঝখানে এই যে যে জায়গাটা আছে মাঝখানে, এই জায়গায় কিছু ঢুকবে, তাই না? তো সিমিলারলি এই জায়গাকে, এই সংযুক্ত জায়গাকে তোমার হচ্ছে প্যাচ মানে ইয়াটা খুলতে হবে, জয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো খুলে ফেলতে হবে। এইখানকার জয়েন্টটা, এই জয়েন্টটার জন্য কাজ করে ডিএনএ হেলিকেজ এনজাইম। ডিএনএ হেলিকেজ এনজাইম এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, এই বন্ডগুলোকে মানে ভেঙে ফেলে। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমি যদি বলি এভাবে, এখানে একটা হেলিকেজ এনজাইম কাজ করে। এই হেলিকেজ এনজাইমটা সোজা করলো, তারপরে যে তারা সংযুক্ত, স্বাভাবিক ব্যাপার, দেখো যে অনেকগুলো হচ্ছে জড়সড় আছে, তারা হচ্ছে সোজা হয়ে গেল, তারপর তাদের মধ্যে বন্ড আছে, তারা খুলে ফেললো। কেন? ওই মাঝখানে কেউ ঢুকবে, ঢুকে তাদের তথ্যগুলো পড়বে, তাই না? ঠিক আছে, এখান পর্যন্ত ঠিক আছে, ওকে। দেখো আমরা দুইটা প্রোটিনের নাম শুনলাম, কিন্তু একটা হচ্ছে টপো আইসোমারেজ যেটা আমাদেরকে সোজা করলো, দুই নাম্বার হচ্ছে হেলিকেজ এনজাইম যেটা প্যাচ খুলে দিল। এই যে এখানকার প্যাচ, সরি, এই যে এখানকার যে প্যাচগুলো আছে এগুলোকে হচ্ছে বন্ডটাকে খুলে দিল। আচ্ছা, ধরো আমার এই বন্ডগুলো এখন খুলে গেছে, সাপোজ বন্ডগুলো আমার খুলে গিয়েছে, সাপোজ, হ্যাঁ, এই যে এরকম করে খুলে গেছে। আচ্ছা, এটা তো এই যে ধরো এগুলো খুলে গেল, এগুলো তো এই এনজাইমটা এখানে ছিল। কোন এনজাইমটা? হেলিকেজ এনজাইম, মানে ডিএনএ হেলিকেজ এনজাইম। এই এনজাইমটা এখানে ছিল, যার কারণে হচ্ছে প্যাচটা খুলে গেল। এই সুতাটা তো এখানে, মানে এই এনজাইমটা তো, মানে এটা একটা এনজাইমের প্রতীক বলতেছে, এই এনজাইমটা তো সবসময় এখানে থাকবে না, এটা সামনের দিকে আগাবে, সামনের দিকে আগাবে, তাই না? কেননা তো সুতাটা এরকম বড়, চলতেই আছে। তাহলে এই এই হচ্ছে তোমার টপো আইসোমারেজ এনজাইমটাও সামনের দিকে যাচ্ছে, ডিএনএ হেলিকেজও সামনের দিকে যাচ্ছে। তখন কি এই জায়গায় কি ডিএনএ হেলিকেজ আছে? এটা তো সামনের দিকে চলে গেছে, তাই না? তাহলে তো এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল, তাই না? মানে এই জায়গাটা ফাঁকা, তখন দেখা যাইতে পারে কি হতে পারে, এরা আবার জয়েন্ট লাগিয়ে যাবে না? কেননা এদের সবই তো জয়েন্ট লাগা। একটা জিনিস খুলে দিছো কিন্তু মানে ওই আঠার মতো, আবার চাবে যুক্ত হইতে, ঠিক আছে? এই ঘটনাটা না ঘটে, মানে যখন আমার ডিএনএ হেলিকেজ এনজাইম সামনের দিকে চলে যাচ্ছে, যখন আমার ডিএনএ হেলিকেজ এনজাইম সামনের দিকে চলে যাচ্ছে, তখন যাতে এই যে বন্ডগুলো আবার যুক্ত না হয়, এই যুক্ত যাতে না ঘটে, এর জন্য কি করছে? এর জন্য এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাউন্ডিং প্রোটিন, বা হচ্ছে বন্ডিং প্রোটিন, বাউন্ডিং না, বন্ডিং প্রোটিন। এইখানে যুক্ত হয়ে থাকে, মানে তারা আবার এখানে যুক্ত হয়ে যায়। কেন? যাতে এই যে হাইড্রোজেন বন্ড, এগুলা বারবার বলতেছি, এগুলো কি বন্ড? হাইড্রোজেন বন্ড। এগুলো কিন্তু বেজ মানে ক্ষার, বাট এগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে গঠন হয়। এই বন্ধনটা কি? হাইড্রোজেন বন্ড। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে এনজাইম, ENJYME, একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাউন্ডিং প্রোটিন। সেইটা হচ্ছে এই যে বন্ডগুলো আছে এগুলোকে যুক্ত হইতে দেয় না। তাহলে আমি একবার রিক্যাপ করি পুরো প্রসেসটা, ঠিক আছে? এটা একটু মুছে দেই, ওকে, এক সেকেন্ড, সরি।
আমি একবার রিক্যাপ করি। ডিএনএটা ছিল মূলত এরকম প্যাঁচানো, এরকম করে প্যাঁচানো ছিল, ঠিক আছে। এই প্যাচটা খোলা আমার প্রথম কাজ। প্যাচটা খোলার জন্য যে কাজ করে এই প্যাচটা, সেটা হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। আচ্ছা, প্যাচ খুললো, কিন্তু বন্ডগুলো আমাদের যুক্ত, এই বন্ডগুলোকে এখন খুলতে হবে। কেন? ভিতরে কিছু একটা ঢুকবে, বা ভিতরের তথ্যগুলো আমাকে পড়তে হবে, পড়ার জন্য ভিতরে কিছু ঢুকাইতে হবে, কিছু একটা, এটা পরবর্তীতে আসতেছি। সো তার জন্য প্যাচ খোলা দরকার। এই যে প্যাচ যেটা খুলতেছে সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম, যেটা হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলতেছে। এবং এই বন্ডগুলো তো আঠার মতো, বন্ডগুলো যুক্ত হইতে যাবে, সেইটা যাতে আবার পুনরায় না যুক্ত হয়। যুক্ত হইলে কি সেখানে আবার কিছু ঢুকতে পারবে? তো বন্ডগুলো যাতে আবার এইভাবে যুক্ত না হয়, এই জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাউন্ডিং প্রোটিন বা বন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বন্ডিং প্রোটিন। এটা হচ্ছে যে বন্ধনগুলো যাতে যুক্ত না হয়। এই তিনটা এনজাইম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাই যে হচ্ছে এরপরে আমরা যে স্টেপটা পড়বো, দেখো স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা বুঝলাম যে এখানে মোটামুটি 3 ধরনের এনজাইম কাজ করে। তারপর এখন আমরা যাব যে হচ্ছে যে 5' to 3', 3' to 5', ঠিক আছে। এটাতে যাব এবং হচ্ছে এই যে কি ঢুকবে, কিভাবে তথ্য, মানে এক তথ্য থেকে আরেক তথ্য নিবে, এটাতে আমরা যাব, ঠিক আছে। এটা একটু জটিল, একটু ভালো মতো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এই তো যা বললাম, এইটা পড়ার আগে আমাকে কয়েকটা বেসিক মাথায় রাখতে হবে। যে ধরো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ডিএনএ, এইটা আমার কাঙ্ক্ষিত ডিএনএ, ঠিক আছে। একটা সুতা যদি 5' থেকে 3' হয়, এখন মানুষ বলবে প্রাইম কি ভাই? প্রাইম হচ্ছে একটা তোমার লেন্থ বা হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। ডিএনএ যেহেতু খুবই ছোট, আমরা জানি তো, অ্যানস্ট্রম, মাইক্রোমিটার, তারপর হচ্ছে ফেমটোমিটার, অটোমিটার, এরকম কিছু থাকে। ফেমটো অটো মাইক্রো মানে হচ্ছে পিকো, ফেমটো মাইক্রো অটো, এগুলো থাকে একক। সো ঠিক আছে, সিমিলারলি ডিএনএকে মাপার জন্য, দৈর্ঘ্য লেন্থ মাপার জন্য তারা হচ্ছে একটা দৈর্ঘ্য ইউজ করে, সেটা হচ্ছে প্রাইম, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে একদম সেন্সিটিভ ইস্যু, যে হচ্ছে কিভাবে 5' থেকে 3' আসলো, তারা হচ্ছে গবেষণা করে দেখেছে। তো একটা সুতা, দেখো একটা সুতা যদি হয়, আমি লাল কালার নেই তাহলে সুবিধা হবে, এক সেকেন্ড, লাল কালার নেই, হ্যাঁ। একটা সুতা যদি হয় 5' থেকে 3', তাহলে আরেকটা সুতা হবে এই যে 5' এইদিকে না, এর অপোজিট, এইদিকে 5 আছে, মানে এইদিকে 3' হবে। কথা বুঝে আসছে? সরি, আমি পুরোটাই মুছে দিছি। আচ্ছা, এইদিকে 3', এদিকে 3' ছিল, এদিকে 5', মানে ম্যাগনেট যেমন সাউথ পোল নর্থ পোলকে, নর্থ পোল সাউথ পোলকে, মানে অপোজিট ডিরেকশনকে আকর্ষণ করে, সিমিলারলি এটাও। এইখানে যদি 5' থাকে, এখানে হবে 3', এখানে যদি 3' হবে তাহলে এখান থেকে 5'। কথা বুঝে আসছে? আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমার বলার আছে। ধরো একটা ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা ডিএনএ তৈরি হচ্ছে। ডিএনএ কিন্তু সবসময় তৈরি হয়, ধরো এটা ডিএনএ, এই ডিএনএটা তৈরি হয়। এখন একটা প্রশ্ন, যে ডিএনএটা তৈরি হয় 5' থেকে 3'-এর দিকে, তাহলে আমি যেটা বললাম, একটা ডিএনএ যদি তৈরি হইতে চায় সেটা অবশ্যই 5' থেকে 3'-এর দিকেই তৈরি হবে। এখন প্রশ্ন অনেকে করতে পারে, তাহলে কি 3' থেকে 5'-এর দিকে তৈরি হওয়া সম্ভব না? না, সম্ভব না, সম্ভব না। কিভাবে সম্ভব? যেহেতু আমরা দেখলাম একটা সুতা 3 থেকে 5, একটা 5 থেকে 3, তো হুট করে আরেক দিকে তো তৈরি হইতেই পারে। মানে মানে তোমার হচ্ছে কোনো, মানে যে কোনো একটা সুতা থেকেই তো তৈরি হতে পারে, তাই না? তো 5, দেখো 5' থেকে 3' তো তৈরি হচ্ছে, 3' থেকে 5'-এর কি কোনোই প্রসেস নাই? হ্যাঁ আছে। সেটা হচ্ছে তারা খণ্ড খণ্ডভাবে তৈরি হয়। যেমন তারা 5' থেকে 3'-এ তৈরি হইতেই পারে না, মানে সরি, 3' থেকে 5'-এর দিকে তৈরি হইতেই পারে না। সবসময় বলতেছি 5' থেকে 3'-এর দিকে তৈরি হয়, 5' থেকে 3'-এর দিকে তৈরি হয়। 3 থেকে 5-এ তারা কোনোভাবেই পারে না, ঠিক আছে। 3 থেকে 5'এর দিকে তারা কোনোভাবেই পারে না। তারা
যখন 3 থেকে 5-এর দিকে তৈরি হইতে চায় তখন দেখা যায় তারা খণ্ড 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 খণ্ডভাবে তৈরি হয়। সেই খণ্ড খণ্ডটা কিন্তু 5 থেকে 3-তে তৈরি হয়, মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হয়। কিন্তু দেখো, যখন এভাবে মানে এই সুতাকে কোট করবে। আচ্ছা, কোট তো তোমরা এখনো বুঝতেছো না, তাহলে আগে আমরা মানে 3 থেকে 5টা দেখি, তাহলে 5 থেকে 3টা আমরা ফিল করতে পারবো। আচ্ছা, এখানে এই ঘটনা ঘটতেছে, কেননা এখন তো আমরা কোডই বুঝি না ঠিকভাবে, তাই না? তো আমরা শুরু করি, কোডে চলে যাই। তাহলে এখান থেকে আমরা বেসিক যেটা নিব, কি বেসিক নিব সেটা কি আমি একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে, একটা সুতা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, তাহলে অপোজিট যে সুতাটা আছে সেটা 3 থেকে 5 হবে। অর্থাৎ একদিকে 5 থাকবে, একদিকে 3 থাকবে, ঠিক আছে? একদিকে 3 থাকবে, একদিকে 5 থাকবে। এবং ডিএনএ যখন তৈরি হবে তখন সেটা অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই তৈরি হবে। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? বাকি 3 থেকে 5-এ কী হবে এখন জানার দরকার নাই, এখন আমরা বুঝবো না, এটা টাইম লাগবে একটু পরবর্তীতে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, শুরু করা যাক। ওকে, একটু মনোযোগ দিতে হবে, এই টপিকটা একটু জটিল এবং আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিপে গিয়ে বোঝানোর, ঠিক আছে? তো একটু মনোযোগ দিতে হবে ইনশাল্লাহ। ওকে, দেখো, আচ্ছা ধরো এটা এই সাপোজ এই ডিএনএটা এইরকম করে প্যাঁচানো ছিল, ঠিক আছে? আমি এনজাইমের মাধ্যমে এভাবে সোজা করে দিলাম। দেখো, যেখানে এনজাইম প্রয়োগ হয়েছে সেটা কিন্তু সোজা হয়েছে, আবার কিন্তু প্যাঁচানো শুরু হয়ে গেছে। কেন? ভাবা, এইদিকে এনজাইম এখনো পড়েনি, এই জন্য এই জায়গাটা প্যাঁচা, ঠিক আছে, মানে প্যাঁচানো। আচ্ছা, তাহলে বুঝলাম এই জায়গাটা সোজা। তাহলে এই জায়গার তো দুইটা সুতা, তাই না? একটা সুতা, সাপোজ ধরি একটা সুতা 3 প্রাইম, একটা সুতা 3 থেকে 5-এর দিকে গেছে। তাহলে এর অপোজিট সুতাটা অবশ্যই 3 থেকে 5-এর দিকে যাবে। অর্থাৎ এই দিকে যদি 3 থাকে তার অপোজিট দিকেই 5 হবে। কেন অপোজিট? এই দিকে যদি 5 থাকে তাহলে এর অপোজিট দিক অবশ্যই 3 হবে। লজিক্যাল কথা। তো আমি বলছি ডিএনএ সবসময় তৈরি হয় কোন দিক থেকে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। এটা ভালো মতো করে মুখস্থ করে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাপোজ আমার, দেখো, আমার কিছুই ছিল না, মানে হচ্ছে এই সুতাটাই খালি আছে, আর সাপোজ এগুলো এখনো কিছুই নাই। হ্যাঁ, সাপোজ। তো একটা জিনিস এরকম ফাঁকা হয়ে গেছে, এদের কিছু একটা তো শুরু হবে, মানে কিছু একটা তো আসবে যার মাধ্যমে কোড করা শুরু হবে। দেখো, আর একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা সেটা। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে তোমার এগুলোতে কি তথ্য আছে আমি আগেই বলছিলাম। এই যে সুতাগুলোতে কি তথ্য ছিল? এ, টি, জি, সি, এগুলোই তথ্য ছিল, ঠিক আছে? এগুলোই রিপিটেড হওয়া ছিল। ওকে, আচ্ছা, তো এইখানে যে, তো এইগুলোর মাধ্যমে এই সুতাটা পরিপূর্ণ, এই সুতাটাও সিমিলারলি পরিপূর্ণ। ওকে, এবং একটা সাইড যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম হলে আরেকটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে। এবং আমাদের মুখস্থ কথা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, মানে হচ্ছে তোমার মানে কি বলবো, যে হচ্ছে ডিএনএ তৈরি হয় না, আমি বলবো হচ্ছে আসলে আরএনএ তৈরি হয়, ঠিক আছে? দেখো, দুইটা সুতা মানে কি? ডিএনএ। যদি একটা সুতা হয় তাহলে সেটা কি? সেটা কিন্তু একটা সুতা হলে সেটাকে কিন্তু আরএনএ বলে। কথা বোঝো? যদি দুইটা সুতা থাকে এইভাবে, আচ্ছা, যদি এইভাবে দুইটা সুতা বলো বা এইভাবে দুইটা সুতা বলো, উভয়টাকেই কিন্তু আমরা বলে থাকি ডিএনএ। যদি একটা সুতা থাকে সেটা এভাবে থাকুক আর এভাবে থাকুক, উভয়টাকে কিন্তু আরএনএ বলে। আরেকটা চেনার উপায় আছে যে কিভাবে, আচ্ছা, আরেকটা চেনার উপায় আছে আরএনএ, সেটা কিভাবে? সেটা হচ্ছে, এখানে হচ্ছে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ঠিক আছে? অর্থাৎ ডিএনএতে এই যে এটি, এই যে ডিএনএতে যে টি থাকে, দেখো ডিএনএতে যে টি থাকে, এটা থাকে হচ্ছে ডিএনএতে টি থাকে, এই টি এর পরিবর্তে আরএনএতে ইউরাসিল থাকে। এটা এখন প্রশ্ন করে ভাই কেন? পরে উত্তর দিব। সহজ কথা হচ্ছে কি, ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে,
ঠিক আছে, সেখানে কিন্তু অন্য কোনো পদার্থ থাকে না, কিন্তু আরএনএ আরএনএ কিন্তু থাকে সাইটোপ্লাজমে। তো সেখানে অনেক ধরনের বিক্রিয়া হয়, অনেক কোষীয় অনেক উপাদান আছে, তার সেই কোষীয় উপাদানটা যাতে চেঞ্জ না হয়ে যায় অন্য কোনো কোষের উপাদানের প্রভাবে, তার জন্য যে তোমার হচ্ছে টিটা মানে হচ্ছে থায়ামিনটা, এই থায়ামিনটা সেন্সিটিভ, এই থায়ামিনটা যাতে চেঞ্জ না হয়ে যায় কোষের বাকি উপাদানগুলোতে কারণে, সেই জন্য সেটা হচ্ছে তোমার টিটা ইউএ কনভার্ট হয়। এবং এটার মানে এখন কেউ বলবে যে ভাই তাহলে হচ্ছে কোষে কেন আরএনএ থাকে, মানে কোষের ভিতর কেন আরএনএ থাকে, নিউক্লিয়াসের ভিতর কেন ডিএনএ থাকে, এটা আমরা ওই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন না বুঝলে না বলতে পারবো না। মানে একটা প্রসেস আছে, এটার পর এটার পর এটা, আমরা তিনটে যখন বুঝবো তখন রিজনগুলো বুঝতে পারবো, যখন আমরা জানি না তখন আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা তাহলে বুঝলাম যে এখানে এই তথ্যগুলো আছে। ঠিক আছে, আমি একটু মুছিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, এখানে আমার তথ্য আছে। তো একটা অংশ দিয়ে মানে একটা নির্দিষ্ট উপাদান দিয়ে এই যে এইখানকার যে তথ্যটা আছে সেই তথ্যটা পড়া শুরু হয়, যার মাধ্যমে পড়া শুরু হয় তার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আমরা একটু উপরের ছবিটায় যাই, এখানে আচ্ছা এখানে দেখো এই যে একটা অংশ আছে, সাপোজ এটা 3' থেকে 5'। আচ্ছা এই অংশটা ঠিক আছে, তাহলে এটা অবশ্যই 5' থেকে 3'-এর দিকে। ওকে, তাহলে আমি লাল কালার দিয়ে দেখো বুঝাচ্ছি, এইটা হচ্ছে সরি লাল বলছি, লাল কালার দিয়ে বুঝাচ্ছি এটা আমার ডিএনএর অংশ, এটা আমার ডিএনএর অংশ। এই যে কি কালার দিব, ধরো এটা, এই যে যেটা যার মাধ্যমে শুরু হয়, যার মাধ্যমে শুরু হবে কি তোমার হচ্ছে তথ্য পড়াটা, মানে যা তথ্য আছে সেই তথ্য পড়া শুরু হবে, সেইটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার, এটা কিন্তু ডিএনএর অংশ না। এই অংশটা পরবর্তীতে চলে যায়, মানে এই যে যার মাধ্যমে শুরু হয়, পড়াটা শুরু হয়, সেটাকে কি বলা হয়? আরএনএ প্রাইমার বলে। কি বলা হয়? আরএনএ প্রাইমার বলে। ঠিক আছে, কথা বুঝছো? আরএনএ প্রাইমার বলে। আচ্ছা ঠিক আছে, এই অংশটাকে আরএনএ প্রাইমার বলে, বুঝলাম। এই অংশটাকে আরএনএ প্রাইমার বলে। এটা কি ডিএনএর অংশ? মোটেও না, এটা আরএনএ অংশ। এবং একটা সুতা, এটাকে কি বলে? আরএনএ বলে। তাহলে এটা একটা আরএনএ, এটা একটা আরএনএ, সেইটা আবার একত্রিত হয়ে গেলে ডিএনএ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আরএনএর অংশ বুঝলাম। কেন? যার মাধ্যমে শুরু হয়, বারবার বলতেছি এইটা হচ্ছে ডিএনএ, এই যে লাল সুতাটা এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এটা থেকে এই যে একটা হচ্ছে তোমার কি বলবো ভায়োলেট কালারের হচ্ছে একটা অংশ বুঝাচ্ছি, এটাকে বলতেছে আরএনএ প্রাইমার। এটার মাধ্যমেই তথ্য পড়া শুরু হয়। কার তথ্য? ডিএনএর তথ্য। ডিএনএর কার তথ্য? ডিএনএর কোনো একটা সুতার তথ্য। এটাতে এখন যাব না যে কোন সুতার তথ্য, এগুলোতে এখন না, এগুলো আরও পরের স্টেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সাপোজ এই জায়গাটা দেই, এই জায়গাটা হচ্ছে একটু এই জায়গাটা দেই, এই জায়গাটা হচ্ছে আরএনএ প্রাইমার। ঠিক আছে, এইটা আরএনএ প্রাইমার। তাহলে এটা শুরু হচ্ছে, এই অংশটা আস্তে আস্তে কি এইদিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এই অংশটা আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, তো যাইতে 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 এটা এখানে গেছে। ধরো এই অংশটাই আরএনএ প্রাইমার। তাহলে এখন এই অংশটা আরএনএ প্রাইমার। ওকে ঠিক আছে, বুঝতে পেলাম। এই অংশগুলো কি? এই অংশগুলো কি? এই অংশগুলো হচ্ছে তোমার এই যে এই ডিএনএ যে স্ট্র্যান্ডটা আছে এর যে তথ্য, তার পরিপূরক তথ্য। কেন বলতেছি ওয়ার্ডটা পরিপূরক? এ থাকলে এর পরিপূরক বা কমপ্লিমেন্টারি। পরিপূরক মানে কি? ওই যে বলছিলাম হাজব্যান্ডের পরিপূরক ওয়াইফ, ওয়াইফের পরিপূরক হাজব্যান্ড। সিমিলারলি এর পরিপূরক হচ্ছে টি। এ থাকলে থাকবে টি, টি থাকলে থাকবে এ। কথা বুঝে আসছে? জি থাকলে থাকবে সি, সি থাকলে থাকবে জি। কথা বুঝে আসছে? এ আর টি ইন্টারচেঞ্জ, তুমি এইভাবে সহজ আরও বেশি। এ থাকলে থাকবে টি, এই দিকও হইতে পারে এই দিকও হইতে পারে। জি থাকলে হবে সি।
এখন বাবা যদি এ থাকে হবে টি, যদি টি থাকে তাহলে হবে এ, যদি সি থাকে হবে জি, যদি জি থাকে তাহলে হবে সি। এটি জি সি। আচ্ছা, তাহলে সাপোজ সাপোজ আমার হচ্ছে সাপোজ এখানে আমার আছে এ, তাহলে এখানে হবে আমার টি, এখানে আমার হবে জি, জি এর পরিবর্তে হবে সি, তারপর ধরো আছে সি, তাহলে হবে জি, ধরো এ, তাহলে এ মানে টি, তাহলে হবে হচ্ছে এ। এই যে ছিল এ জি সি টি, এটা ছিল কি না? এর পরিপূরক কি? এর পরিপূরক টি সি জি এ, এটাকেই বলতেছে একটা সুতার পরিপূরক আর একটা সুতা। দেখো তুমি যদি এইটা জানো তাহলে তুমি এটা বলে দিতে পারবা, তুমি যদি এইটা জানো তাহলে তুমি এটা বলে দিতে পারবা, তাহলে একে অপরের পরিপূরক না? ঠিক আছে কি না? আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখো, তারপরে আসি। দেখো এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, দেখো প্রশ্নটা দেখো, আমি আগে প্রশ্ন করি তারপর তোমাদের কাছে উত্তর চাই। এইটা তো একটা সুতা, এটা একটা সুতা। সাপোজ এই সুতায় ছিল এ টি জি, তিনটা আমরা চারটা দিয়ে আমরা বলি, ঠিক আছে, এ টি জি সি। তাহলে এর পরিপূরক কি? এর পরিপূরক হবে টি, টি এর পরিপূরক হবে এ, জি এর পরিপূরক হবে হচ্ছে সি, সি এর পরিপূরক হবে জি। এটাই তো ছিল, তাই না? এটাই তো ছিল। আচ্ছা, এটা ছিল, ঠিক আছে। এটা থেকে দেখো এইটা ছিল, এটা থেকে আমি এই অংশটা নেই, দেখো এই অংশটা যা, এই যে এ টি জি সি, এই যে এ টি জি সি, এই যে টি এ সি জি, টি এ সি জি, ঠিক আছে। এখানে আরও আমার দুইটা তথ্য আসলো। ধরো এটা হচ্ছে আর এন, আমি অন্য কালার নেই, সরি অন্য কালার নেই, এই তিনটা ধরো হচ্ছে আর এন এ প্রাইমার, ঠিক আছে। এই অংশটা আর এন এ প্রাইমার গেল, বাকি তো একটা অংশ আছে, তাই না? এই যে এই অংশটা। আচ্ছা দেখো সি, এই যে সি, সি এর পরিবর্তে বাবা কি বসবে? জি, জি এর পরিবর্তে সি, টি এর পরিবর্তে কি বসবে বাবা? এ, আর এর পরিবর্তে কি বসবে বাবা? টি। আচ্ছা, এটা আর একটা সুতা। আমি সাপোজ এই সুতাকে আদর্শ মানে এই সুতাটা তৈরি করলাম নতুন একটা জায়গা। তো এইটা একটা সুতা, দেখো এইটা তো ভাগ হয়ে গেল, তাই না? আমরা বলছিলাম ওই যে প্যাচ খুলে যায়, তারপর হচ্ছে বন্ডগুলো খুলে যায়, তারপর কি হয়ে যায়? বন্ডগুলো খুলে যায়, তারপর বন্ডগুলো যাতে যুক্ত না হয়, তাহলে তুমি এ একটা সুতা হয়ে গেল, আর এ একটা সুতা, মানে এ একটা সুতা, এ একটা সুতা হয়ে গেল। সেটাই আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা একটা সুতা হয়ে গেল, এটা একটা সুতা হয়ে গেল, মাঝখানে একটা গ্যাপ, মাঝখানে হচ্ছে কে ঢুকলো? আর এন এ প্রাইমার ঢুকলো। সবগুলো কথা বুঝে আসতেছে? আচ্ছা ভালো কথা, আর এন এ প্রাইমার ঢুকলো, তাহলে এটা একটা নতুন সরি এটা একটা নতুন সুতা আসলো, এটা একটা নতুন সুতা আসলো। সিমিলারলি আমরা এটাকে কোড করি, এই যে এই অংশটা, টি এর পরিপূরক কি বাবা? এ, তারপর এর পরিপূরক কি বাবা? টি, সি এর পরিপূরক কি? জি, জি এর পরিপূরক সি। দেখো তাহলে আমরা হচ্ছে এইটা একটা নতুন সুতা পাইলাম, এটা একটা নতুন সুতা পাইলাম। দেখো এইখানকার যে তথ্যটা আছে, মানে এইখানকার তথ্যটা, এইটা আর এটা তো পরিপূরক, আমরা জানি নতুন দুইটা সুতা তৈরি হইল, এতটুকু পর্যন্ত বুঝলাম। দেখো তো এই তথ্যটা, এই যে এই লাইনের এইটার পরিপূরককে এটা, মানে এই মানে এই সুতাটাকে দেখে এইটা কোড হইছে, আবার এই সুতাটাকে দেখে এইটা কোড হইছে, এই অংশটা কোড হইছে, হইছে কি না? আচ্ছা দেখো তো এই তথ্যটা আর এই তথ্যটা সেম কি না? দেখো এই তথ্যটা, এই যে এ সরি টি এ সি জি, টি এ সি জি, এই দুইটা সেম কি না? এই তথ্যটা, এই যে এখানকার তথ্যটা এ টি জি সি, এই তথ্যটা আর এই সুতার তথ্যটা সেম কিনা? স্বাভাবিক বাবা, কেন এটা স্বাভাবিক বাবা? এর এই দেখো এই সুতাটাকে দেখে এই সুতাটা কোড হয়, তো এই সুতাকে দেখে এই সুতাটাও কোড হয় সাপোজ, তাহলে এই সুতার তথ্য আর এই সুতার তথ্য সেম, ঠিক আছে। আবার যদি বলি এই সুতাকে দেখে এই সুতাকে দেখে এই সুতা কোড হয়, আবার এই সুতাকে দেখে এই সুতা কোড হয়েছে, তাহলে এই তথ্য আর এই তথ্য সেম হবে,
কথা বুঝে আসছে? আচ্ছা, এতটুকু বুঝে আসার কথা আমার মতে। তাহলে দেখো, এখন প্রশ্ন হচ্ছে, বস কি দুইটাই হয় না একটা হয়? বস কিন্তু একটা হয়, তাই না? তো যেই সুতাটা বস, যেই সুতাটা মূল তথ্য ধারণ করে, সেটাকে বলা হয় থাকে হচ্ছে তোমার কোডিং সেন্স, বা মানে যেই সুতাটা মূল তথ্য ধারণ করতেছে সেটা হওয়ার কথা কি ইনফরমেটিভ সুতা, বা সেন্স ধারণকারী সুতা, বা ইনফরমেশন ধারণকারী সুতা, বা কোডিং সেন্স, বা হচ্ছে তাকে যদি আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি না, কোডিং সেন্স বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে তারপর হচ্ছে ইনফরমেশন সেন্স বলতে, ইনফরমেশন টেমপ্লেট বলতে পারি, এরকম কিছু বলতে পারি, যে মূল সেটা। মূল কথায় আসো। এখন আরেকটা জটিল বিষয় পড়াবো, সেটা হচ্ছে ধরো এটা একটা সুতা, এটা একটা সুতা, ঠিক আছে? তো আমি বললাম সাপোজ এইটা একটা সুতা, সাপোজ আমি ধরি এটা মেইন সুতা, মেইন স্ট্যান্ড। কেন মেইন স্ট্যান্ড বলতেছি? কেননা এখানে হচ্ছে তথ্য আছে, ইনফো আছে। আচ্ছা, ইনফোই লিখি, হ্যাঁ, INFO। এটা ইনফরমেশন গ্যাদার করতেছে, এই জন্য এটা মেইন স্ট্যান্ড, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ওই সিমিলারলি ধরো এখানে ATGC তথ্য আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা হচ্ছে আমার মেইন সুতা, কেন? এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতেছে, ঠিক আছে? ঠিক এইটাকে দেখে দেখেই তো এখানে হচ্ছে তোমার তথ্য আসবে, তাই না? নিয়ে আসি তথ্য, কি তথ্য আসে দেখি। আচ্ছা, এর সাথে টির সাথে এ, জির সাথে সির সাথে জি। ওকে, আসলো। দেখো কি করলাম, এই তথ্য, এই যে মেইন স্ট্যান্ড, এই মেইন স্ট্যান্ডের পরিপূরক তো এটা, এবং এটা দুইটা মূল ডিএনএর অংশ। ওকে, এখন সাপোজ আমার যদি কোনো কিছু কপি করতে হয়, দেখো অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো। আমার তো হচ্ছে কি করব আমি, তথ্য হচ্ছে কপি করব, তাই না? তথ্য কপি করতে গেলে আমি এখানে একটা সুতা বসাইলাম, এখানে একটা সুতা বসাইলাম, এরা নতুন তৈরি হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব নিউ, ঠিক আছে? আচ্ছা, নিউ তৈরি হবে। দেখো বাবারা, যা পড়াচ্ছি এটা কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশনে খুবই কাজে লাগবে, ঠিক আছে? এবং আমি এই পুরো ভিডিওটা একবার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন একসাথে। এবং একটা কথা, আমি যে এখানে বুঝাবো যে এখন যে লিডিং সুতা কোনটা, ল্যাগিং সুতা কোনটা, যদি এটা সহজে বোঝা যায়, তারপর সেন্স সুতা কোনটা, কোনটা কোডিং, কোনটা কমপ্লিমেন্টারি, এই যে ওয়ার্ডগুলো বুঝাবো, খুব ডিপলি ইনশাল্লাহ বুঝাবো। যখন বুঝাবো বা বুঝানো শেষ করে আমি যখন পরের টপিক শুরু করব, তখন কিন্তু আর এগুলো বলবো না, তখন হচ্ছে জাস্ট স্কিপ করে তার সেখানে যেটা বোঝানো সেটা বোঝাবো, এবং এটাই মূল টপিক। এইটা খুবই একটা কঠিন পড়া হচ্ছে, ঠিক আছে? একটু গুরুত্ব মানে মনোযোগ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবা। দেখো দেখো এই সুতাটা, সাপোজ এই সুতাটাকে দেখে দেখে বারবার বললাম যে সাপোজ ধরে নেই এটা মেইন সুতা, বা এটা কেন মেইন সুতা, কারণ এটা ইনফরমেশন গ্যাদার করতেছে, ইনফরমেশন আমার এইটা, যেহেতু এই সুতা আর এই সুতা পরিপূরক, তো এই সুতাকে দেখে দেখে এইখানে তথ্য আসছে, ঠিক আছে? তাহলে এখন আমি হচ্ছে রেপ্লিকেশন করব সাপোজ, বা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা কাজে লাগবে, যেটা বললাম আমরা শুধু শিখব যে ল্যাগিং এবং হচ্ছে লিডিং এটা সহজ, কিন্তু আমরা হচ্ছে কোনটা হচ্ছে মানে হচ্ছে তোমার কোনটা ইনফরমেশন সেন্স, কোনটা টেমপ্লেট সেন্স, এটাতে কাজে লাগবে, ঠিক আছে? এইটা আমরা পড়াচ্ছি এখন। এই যে এই সুতা আছে, এই সুতা, এইটাকে যদি কেন্দ্র করে, এটাকে যদি কেন্দ্র করে এখানে যে তথ্য আসে, এখানে যে তথ্য আসে, সেটা কোনটা আসবে? নিশ্চয়ই এই তথ্যগুলো আসবে। মানে এই সুতাকে দেখে দেখে এ তথ্য বের করবে, তাহলে এর তথ্য যা হবে, এই সুতাকে দেখে দেখে এইটা যা তথ্য বের করছে সেম হবে। অর্থাৎ আমি সেম যেহেতু হবে বুঝলাম, তাহলে আমি বলতে পারি এভাবে অনেকটা, যে বাবা এই রকম, এখানে আমি
ডুপ্লিকেট বের করি, জাস্ট দেখো এখান থেকে বের করে এখানে বসিয়ে দিলাম। কেন বাবা? সেম তো, তথ্য তো সেম, তাই না? এই জন্য। ওকে, দেখো এটা বোঝানোর জন্য করলাম আর কি, যে এইখানে যা এখানেও তা। কেন? জিনিস তো, মূল জিনিস তো এক, মূল জিনিস তো এইটা, মূল জিনিস তো এটা, এটাকে দেখি তো এটা এটা তৈরি হলো, একই তথ্য। আচ্ছা, সাপোজ এটাকে যেহেতু আমি ইনফরমেশন বললাম, এটা আমি নন ইনফরমেশন বলি, ঠিক আছে? তাহলে আমার আর একটু বুঝতে সুবিধা হবে। এই স্ট্যান্ডটাকে আমি বলতে পারি নন ইনফো। কেন? একটা এলাকায় একটা মাতবর হয়, তাই না? সাপোজ ধরে নিলাম এইটা হচ্ছে আমার সেই মাতবর বা শক্তিশালী অংশ, ইনফরমেশন গ্যাদার করছে, তাহলে এটা অবশ্যই ইনফরমেশন গ্যাদার করবে না, ইনফরমেশনের পরিপূরক তথ্য ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো তো এখানে কি হবে? টি এর পরিপূরককে এ, এর পরিপূরক কি টি, সি এর পরিপূরক কি জি, জি এর পরিপূরক কি সি, তাহলে এই তথ্য আর এই তথ্য সেম না? সিমিলারলি ওই যে আবার বলা যায় এটাকে এইটাকে দেখে দেখেই তো এইটা তৈরি হয়েছে, যদিও আমরা বলছি এইখানে ইনফো হচ্ছে এইটা, মানে এইটা যা এইটার পরিপূরক তো এইটা অংশ, তো এইটাকে দেখে দেখে যদি কেউ তৈরি হয় তাহলে এইটারই সেম তৈরি হবে, হবে কি না? হবে। তাহলে এটাতে কি হবে? এ, কালারটা চেঞ্জ করি, এ হবে, টি হবে, জি হবে, সি হবে। তাহলে দেখো একটু দেখবা, আমি ইনশাল্লাহ পেয়ে গেছি, যা আমি বোঝাতে যাচ্ছিলাম তা আমি পেয়ে গিয়েছি। তথ্য আছে কোথায়? এখানে, এখানে দেখো, ঠিক আছে, তথ্য আছে এখানে। আমি যেই সুতাতে তথ্য আছে সেই সুতাকে যদি আমি কোডিং করছি, এটা কি কোডিং করা? যে সুতাতে তথ্য ছিল, এই সুতাতে তথ্য ছিল, এই সুতাকে আমি কোডিং করছি, আমি যে তথ্য পাইছি, আমি একটা তথ্য পাইছি, সেইটা কার? কার তথ্য? কি এমন তথ্য পাইলাম? তথ্যটা কি রকম? এই রকম। এই তথ্যটাকে কি বলতেছি? নন ইনফরমেটিভ, অর্থাৎ ইনফরমেশন যে সুতায় আছে সেই সুতাকে যদি আমি কোডিং করি, যে তথ্য পাচ্ছি সেটা কি? যে তথ্য পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমার ইনফরমেশন না, সেটা আমার নন ইনফরমেটিভ তথ্য, মানে সেইটা হচ্ছে আমি বলতে পারি অপ্রয়োজনীয় তথ্য। এখন দেখো, যেখানে কোনো ইনফরমেশন নাই, যেখানে কোনো ইনফরমেশন নাই সেই সুতাকে যদি আমি কোডিং করি পরিপূরক যেহেতু, তাহলে আমি যে তথ্যটা পাবো সেই তথ্যটাকে কি তথ্য বলবে? সেই তথ্যটাকে কি তথ্য বলবো? সেই তথ্যটা কিন্তু এই যে মূল ইনফরমেশন, সেই মূল ইনফরমেশনটাই পেয়ে গেছি। কেন হচ্ছে এরকম ভাই? আরেকবার বলেন। সহজ হিসাব, যেখানে তথ্য ছিল, এখানে তথ্য ছিল, এখান থেকে যদি আমি যে সুতাটা পাইলাম সেখানে কিন্তু তথ্য নাই। কেন? তার তথ্য আর নন ইনফরমেশনের তথ্য সেম। কেন? পরিবর্তন হচ্ছে, অপোজিট হচ্ছে। এখানে তথ্য ছিল মানে তা থেকে যা নিব সেখানে তথ্য থাকবে না, কেন? অপোজিট হয়ে যাচ্ছে। এই সুতায় তথ্য ছিল না, এই সুতায় তথ্য ছিল না, এই সুতা থেকে যে আমি তথ্যটা, মানে এই সুতাকে যদি আমি কোডিং করি তাহলে যা পাবো সেখানে আমি তথ্য পাবো, কেন? অপোজিট। কথা বুঝে আসছে? খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এখন দেখো আমি এখানে নিয়ে যাই, সেটাতে হেল্প করবে। দেখো আমি কিন্তু মূলত বোঝাচ্ছি ট্রান্সক্রিপশন। এখন বলবে ভাই ট্রান্সক্রিপশন কি? আমি মূলত ওই যে ল্যাগিং এবং হচ্ছে লিডিং সুতা এবং এই দুইটা, মানে তোমার হচ্ছে যে কোথায় তথ্য আছে কোথায় তথ্য না একসাথে পড়াইতে যাচ্ছি, যাতে প্যাচ না লাগে এবং হচ্ছে আমরা বিষয়টা ডিপলি বুঝলে তখন এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো দেখো, এই সাপোজ এটা নিয়ে কথা বলি, এখানে আমার সাপোজ এটা হচ্ছে 5' থেকে 3', সাপোজ 5' থেকে, সাপোজ এটা এটা যাই হোক না কেন, সাপোজ যেখানে ইনফরমেশন আছে, সাপোজ আমার এখানে ইনফরমেশন আছে, এই যে লালটাই আমি ইউজ করি, এটা কি ওইটা? হ্যাঁ, দেখো এটাকে আমি বলবো হচ্ছে, এই যে দেখো আমি দিচ্ছি ইনফো। আচ্ছা, এবং এই যে হলুদ অংশটা, এটাকে আমি বলবো হচ্ছে
নন ইনফো, এই কথাটা খুব ভালো মতো একটু আচ্ছা সুন্দর করে করি। এটা আমি একটু স্টার দিচ্ছি, ঠিক আছে, এইটার উপর একটা স্টার দেই, এটার উপর একটা স্টার দেই। আচ্ছা কেন এরকম করছি দেখো, একটু বুঝলে ইনশাল্লাহ বুঝে যাবা। যেখানে ইনফরমেশন আছে, ইনফরমেশনকে আমি সেন্স বলতে পারি, তাহলে সেন্স স্ট্যান্ড, ইনফরমেশনই তো একটা সেন্স। কোডিং স্ট্যান্ড, কোডিং মানে কি, কোডিং কোথায় করা হয়, কোডিং কোথায় করা হয়, কোডিং কোথায় করা হয়, অবশ্যই মূল জিনিসকে দেখে দেখে কোডিং করা হয়। কোডিং বলতে মূল কিছু বোঝাচ্ছে, সেন্স কিছু বোঝাচ্ছে, মানে সেন্স যেখানে তথ্য আছে, যেটাকে আমরা বলতেছি ইনফরমেশন আছে, ঠিক আছে। আরও কিছু আছে দেখো, আপ স্ট্রিম উপরের দিকে থাকবে, সে তথ্য আছে, আমার তথ্য আছে, মানে কি আমি উপরের, মানে আমি উপর, স্ট্রিম মানে হচ্ছে বলতে পারো সুতা, আপ স্ট্রিম মানে হচ্ছে উপরের সুতা। এই আপ স্ট্রিম কেন, আমি আপ মানে আমি উপরে, কেন উপরে, আমার কাছে তথ্য আছে, এই জন্য আমি আপ স্ট্রিম। আপ স্ট্রিম কিন্তু হয় 5' থেকে 3', ভালো মতো বলি 5' থেকে 3' হবে, অবভিয়াসলি সবসময় হবে 5' থেকে 3' আপ স্ট্রিম, ঠিক আছে। এটা না মূল ডিএনএর অংশ, আমরা কিন্তু এই যে পরিপূরক যেগুলো তৈরি করতেছি সেগুলো না, একদম মূল ডিএনএর কথা এগুলো বলতেছি, ঠিক আছে। আচ্ছা এইখানে সমস্যা হচ্ছে দেখো, যেইটাকে তথ্য আছে সেটাকে আমি বললাম সেন্স আছে, ওকে, কোডিং করব তাকে, ঠিক আছে, সেটা আমার আপ স্ট্রিম, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে ভাই, এখানে একটা নাম বলবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আপনি এখানে কমপ্লিমেন্টারি, পরিপূরক কেন বলবেন, এইখানেই হচ্ছে সমস্যা, আপনি এটাকে পরিপূরক ওয়ার্ডটা কেন বলতেছেন দেখো। আচ্ছা আমরা জানি মূল যেখানে তথ্য আছে, এখানে তথ্য ছিল, দেখো আমার দিকে দেখো, যেখানে তথ্য ছিল সেইটাকে যদি আমি কোডিং করি আমি কি পাবো, তথ্য ছাড়া পাবো অংশ, কেন, কেন অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা যেখানে তথ্য ছিল না মানে কি, সেন্স নাই, অ্যান্টিসেন্স, দেখো তাকাও এদিকে, অ্যান্টিসেন্স, ঠিক আছে। তারপর নন কোডিং সেন্স, কেন তাকে কোডিং করা হবে না, তার কাছে তথ্য নাই, তাহলে নন কোডিং সেন্স, অ্যান্টিসেন্স, বা এটা হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন একটা যদি 5' থেকে 3' হয়, একটা হবে অবশ্যই 3' থেকে 5', ওকে। তাহলে নন কোডিং স্ট্যান্ড, অ্যান্টিসেন স্ট্যান্ড, বা হচ্ছে ডাউন স্ট্রিম, এগুলো পর্যন্ত বুঝলাম। এখানে তথ্য থাকে না, এটাকে দেখবা বলা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে কি, সার্চ, সার্চ মানে কি, ওই যে দেখছো আমরা হচ্ছে অনেক সময় ওই যে কোনো কোম্পানি সিল দেওয়ার জন্য একটা সার্চ ব্যবহার করা হয়, সার্চ কিন্তু সবসময় দেখবে অপোজিট হয়। তুমি সার্চ পড়তে চাপা মানে যেটা দিয়ে যে কি বল, ওই যে দেখা যায় যে তোমরা বই কিনতে যাও, বই কেনার সময় একটা হচ্ছে কোম্পানির লোগো দেয় না, বা কোন লাইব্রেরি থেকে সেটা দিয়ে দেয় না এইভাবে, সেখানে দেখবে ওই লেখাটা পড়তে পারছো না, উল্টা, কেন উল্টা, জিনিসটা যদি উল্টা হয় তাহলে আমি আলটিমেটলি যেখানে বসাবো সেটা হয়ে যাবে সোজা। এবং আমরা জানি অ্যান্টিসেন্সে তথ্য থাকে না, তথ্য থাকে না মানে তথ্যটা অপোজিট হয়ে যায়, মানে আমি যা পাবো সেটা কিন্তু তথ্য পাবো। তাহলে দেখো, যে আমার দিকে তাকাও, যেখানে তথ্য আছে সেটাকে যদি কোড করি কি পাবো, কোনো তথ্য ছাড়া পাবো, কেন অপোজিট হয়, সহজ কথা। যেখানে তথ্য নাই সেটাকে কোড করলে কি পাবো, তথ্য পাবো, কেন অপোজিট হয়ে যায়, যেখানে আছে সেখানে নাই, যেখানে নাই সেখানেই আছে হয়ে যাবে। এই জন্য এটাকে সার্চ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে তথ্য নাই তাকেই সার্চ হিসেবে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, কেননা ওই যে যার মধ্যে তথ্য নাই সে তো তথ্যটা অপোজিট হয়ে যাবে, তাই না, অপোজিট হয়ে গেলে আমি তথ্য পেয়ে যাব। এই জন্য যেখানে তথ্য ছিল না, যেখানে কোনো সেন্স ছিল না, যেটা নন কোডিং, যেটা নন সেন্স বা অ্যান্টি সেন্স, সেইখানেই তাকেই ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ 3' থেকে 5', 3' থেকে 5', যেটা ডাউন স্ট্রিম, যেখানে কোনো তথ্য নাই সেটাকেই মূল সুতা হিসেবে ব্যবহার করা হয়। কেন, সেখানে তো তথ্য ছিল না, কিন্তু আমি তো আরএনএ তৈরি করব, আমি তো ডিএনএ যদি তৈরি, সাপোজ আমি আরএনএ তৈরি করব, আমি আরএনএ তৈরি করতে গেলে আমার তথ্য লাগবে, আরএনএ তথ্য, কেন ভাই আরএনএতে তথ্য লাগবে, কেননা আরএনএ তথ্য নিয়ে যায় রাইবোসোমের কাছে, রাইবোসোম প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন অনুযায়ী আমাদের দেহে সব কিছু প্রকাশ পায়, ঠিক আছে। এই জন্য আমাদের শরীরে সব কিছু প্রকাশ পায় প্রোটিনের মাধ্যমে। প্রোটিন কই থেকে আসে, রাইবোসোম থেকে আসে। রাইবোসোম কার তথ্য অনুযায়ী প্রোটিন তৈরি করে, এমআরএনএ, এম মানে হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জার মানে তথ্য, মেসেঞ্জার আরএনএ থেকে হচ্ছে এমআরএনএ তথ্য নিয়ে আসে।
কোথায় থেকে? ডিএনএ থেকে। আচ্ছা, তো ওই যে যে সে যেখান থেকে তথ্যটা পড়ে সেটা কি কোডিং হবে না নন কোডিং হবে? অবশ্যই নন কোডিং হবে। কেন? আমার কাছে তথ্য নাই, মানে আমার মানে আরএনএ যা নিবে সেটা হচ্ছে উল্টা হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। মানে আমি যদি তথ্য নাই এইরকম সুতার কাছে, মানে হচ্ছে অ্যান্টি সেন্স সুতার কাছ থেকে তথ্য নেই, তাহলে আমার যে আমি তথ্যটা পাবো সেটা হচ্ছে সেন্স বা ইনফরমেশন, মূল ইনফরমেশন গ্যাদার করবে। ঠিক আছে, এই জন্য যেটাকে কোডিং বা হচ্ছে সেন্স স্ট্যান্ড বলে সেটাকে কমপ্লিমেন্টারি বলা হয়, পরিপূরক বলা হয়। কেন? সেটা তো মূল সাজ হিসেবে ব্যবহার করা হয় না, সেটা তো মূল সাজ হিসেবে ব্যবহার করা হয় না। সাজ হিসেবে ব্যবহার করা হয় কাকে? যেটা অ্যান্টিসেন্স, সেটাকে সাচ হিসেবে ব্যবহার করা হয়, এবং সেটাই হচ্ছে ডাউন স্ট্রিম। এবং ডাউন স্ট্রিম কোথা? 5' থেকে 3' না 3' থেকে 5'? 3' থেকে 5'। ঠিক আছে, এটা খুবই ম্যাসিভ একটা বিষয়। এখন দেখো, সব কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জায়গাটা পড়তে একদম ঘাম ছুটে গেল, এটা একটু বেশ জটিল একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো কি হয়। এবং ওকে, সব কিছু হয়ে গেল তো। এখন দেখো, এখন পড়া কি কতটা দ্রুত আগায় দেখো। দেখো বাচ্চারা, এইটা হচ্ছে আমার আরএনএ প্রাইমার শুরু হইলো। একটা অংশ যদি 5' থেকে 3 হয়, একটা হচ্ছে একটা হচ্ছে 5' থেকে 3' থেকে যদি, সরি বলতে ভুল হচ্ছে, 3' থেকে যদি 5' হয়, একটা 5' থেকে 3' হবে। ওকে, তো যেই সুতাটা দেখো, যেই সুতাটা তৈরি হবে, এই যে এটা সুতা তৈরি হচ্ছে, যেই সুতাটা 5' থেকে 3'-এর দিকে তৈরি হচ্ছে সেটা লিডিং সুতা। কেন লিডিং বলা হচ্ছে? দেখো, আমরা মূল জিনিস বুঝে গেছি, যেটা 5' থেকে 3'-এর দিকে তৈরি হচ্ছে। আমি বলছি সবসময় আরএনএ বলো ডিএনএ বলো, সেটা 5' থেকে 3'-এর দিকে তৈরি হবে। যেহেতু এটা 5' থেকে 3'-এর দিকে তৈরি হচ্ছে, মানে এখানে কোনো বাধা নাই, এটা একদম লিটারেলি এটা যা আছে এটা দেখে দেখে এখানে তৈরি হবে। দেখো তৈরি হলো, এটাকেই বলতেছি আমরা লিডিং সুতা। কেন? এখানে কোনো গ্যাপ নাই। কেন? একদম ফরফর ফরফর করে তৈরি হচ্ছে। আচ্ছা, যেই অংশটা দেখো, যেই অংশটা সাপোজ 5' থেকে, আরেকটা কথা আমি বলা ভুলে গেছি, এটা বলা উচিত, যে এইটা যদি 3 হয়, এর অপোজিট অবশ্যই কী হবে? যা তৈরি হবে সেটা 5 থেকে তৈরি হবে। কারণ আমরা জানি অপোজিট অপোজিট। এটা যদি 5 হয়, এটা অবশ্যই 3 হবে। তাহলে তৈরি হচ্ছে কিভাবে? এই দিক থেকে। কোন দিক থেকে? এইভাবে 5' থেকে যাচ্ছে 3'-এর দিকে, মানে এইভাবে 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 তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা যেহেতু 3 থেকে 5 হয়েছে, তাহলে এটা অবশ্যই 5 থেকে 3 হবে। ঠিক আছে ভাই, 5 থেকে 3 হইলে আমার এটা কি হবে? এটা যেহেতু 5, দেখো এই অংশটা যেহেতু 5, তাহলে এই অংশটা অবশ্যই 3 হবে। এই অংশটা যেহেতু 3, এই অংশটা অবশ্যই 5 হবে। এখন আমি তো জানি ভাই 5' থেকে 3', একটু সুন্দর করে লিখি, 5' থেকে 3'-এর দিকে তথ্য যায়, 3 থেকে 5-এর দিকে তথ্য যায় না, যায় না। তাহলে 3 থেকে, এই যে 3 থেকে 5-এর দিকে কিভাবে তথ্য যাবে? 3 থেকে 5-এর দিকে কিভাবে তথ্য যাবে, তাই না? তো এই জন্য কি হয়, এরকম করে খণ্ড খণ্ড করে তৈরি হয়, খণ্ড খণ্ড করে তৈরি হয়, খণ্ড খণ্ড করে তৈরি হয়। যে খণ্ডটা তৈরি হয় সেটাও কিন্তু এই 5' থেকে 3' দিকেই তৈরি হয়। ঠিক আছে, ধরো সাপোজ ধরো আমি একটু ডার্ক কিছু ইউজ করি, ধরো এটা এতটুকু অংশ তৈরি হলো, সাপোজ এতটুকু অংশ তৈরি হলো, এতটুকু অংশ তৈরি হলো, এতটুকু অংশ তৈরি হলো, যেটা তৈরি হয়েছে অবশ্যই 5' থেকে 3', 5' থেকে 3', 5' থেকে 3', এরকম করে তৈরি হয়েছে। তো এই দেখো, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তো খণ্ড জোড়া লাগাইতে হবে না? জোড়া কার মাধ্যমে লাগায়? জোড়া যার মাধ্যমে লাগায় সেটাকে বলা হয় তাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। মানে এটা একটা হচ্ছে তোমার কি বলবো এটাকে, এটা হচ্ছে তোমার একটা, আরে এনজাইম, যে এনজাইমের মাধ্যমে জোড়া লাগে। ঠিক আছে, সাপোজ আমি আরেকটা কালার ইউজ করি, ধরো এই নীল কালারটা, এই যে আরও ডিপ ইয়ে করি, এই যে নীল কালার দিয়ে জোড়া লাগাইলো, এই যে নীল কালার দিয়ে দুইটা অংশ জোড়া লাগাইলো, এই যে নীল কালার দিয়ে জোড়া লাগাইলো। তাহলে দেখো, সরি আমি একটু ভুল বলছি, সরি, এক্সট্রিমলি সরি। এই যে একটা অংশ দেখো, ছোট ছোট একটা অংশ, ছোট ছোট একটা অংশ, ছোট ছোট একটা অংশ, ছোট ছোট একটা অংশ, এই খণ্ড খণ্ড অংশকে বলা হয় থাকে
ওকাজাকি ফ্র্যাগমেন্ট, মানে এই খণ্ড খণ্ড অংশগুলোর নাম ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবং হচ্ছে যার মাধ্যমে জোড়া লাগে সবসময় লাইগেজ এনজাইম দ্বারা অল টাইম জোড়া লাগে। যে কোনো কিছু কেটে গেছে, মানে মানে ছিঁড়ে গেছে আমরা যেমন ফেভিকল দিয়ে জোড়া লাগাই, ঠিক সিমিলারলি ওকাজাকি মানে হচ্ছে ডিএনএ লাইগেস এনজাইম দিয়ে সবসময় সব কিছু জোড়া লাগানো হয়। জোড়া লাগানো হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বুঝলাম খণ্ড খণ্ড যে অংশটা সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হবে না, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হবে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হবে, ঠিক আছে। খণ্ড খণ্ড হইলো, ধরো এরকম খণ্ড খণ্ড আছে, এগুলোকে এইভাবে জোড়া লাগাইতে হবে। কার মাধ্যমে জোড়া লাগাইতে হবে? ডিএনএ লাইগেস এনজাইমের মাধ্যমে। আচ্ছা, এই খণ্ড খণ্ড অংশ যেগুলো, এগুলো কি বলতেছে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলতেছে। তাহলে দেখো, আমি একটু রিক্যাপ করে ফেলি। ডিএনএ কিন্তু শেষ, এবং অলমোস্ট আলহামদুলিল্লাহ আরএনএ এবং ট্রান্সক্রিপশনেরও অনেক কিছু শেষ, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা বুঝলাম যে দেখো একবারে তৈরি হচ্ছে লিডিং সুতা, ল্যাগিং সুতা, ল্যাগ হচ্ছে মানে কি, ল্যাগ দিচ্ছে মানে কি, খণ্ড 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 তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলছে ল্যাগিং স্ট্যান্ড। 5 প্রাইম থেকে 3 প্রাইম লিডিং, কোনো বাধা নাই। 5 থেকে 3 অনেক বাধা, এই জন্য এটাকে ল্যাগিং। আচ্ছা গেল। তাহলে দেখো এই অংশটা তৈরি হইলো এরকম করে, এই অংশটা তৈরি হলো এরকম করে। এখন এই যে দুইটা অংশ তৈরি হইলো, এইটা দেখো, এইটাও একটা হচ্ছে খণ্ড, এইটাও একটা খণ্ড, এই দুইটা খণ্ড মিলে একটা ডিএনএ গঠন করতেছে, ঠিক আছে। একটা ডিএনএ গঠন করলো। এই ডিএনএটা দেখো, তাহলে দেখো একটা ব্যাপার দেখো, তাহলে আমি একটু বলি যে একটু রেড কালার দিয়ে আচ্ছা নীল কালার দিয়ে এই একটা অংশ ডিএনএ ছিল, এটা কি ছিল? ওল্ড। এখান থেকে এই যে এখানে ডিএনএ তৈরি হলো, এটাকে এদিকে নিয়ে তারপর এরা একসাথে যুক্ত হয়ে গেল, একসাথে এইভাবে যুক্ত হয়ে গেল। এটা কি হলো? নিউ ডিএনএ তৈরি হলো। তো একটা ওল্ড ডিএনএ থেকে একটা নিউ ডিএনএ তৈরি হলো, এই ঘটনাটাই হচ্ছে রেপ্লিকেশন। মানে হচ্ছে পুনরায়, প্লিকা মানে হচ্ছে কপি বা হচ্ছে বাধা, আর শোন মানে প্রক্রিয়া। পুনরায় হচ্ছে তোমার বাধার প্রক্রিয়া বা তৈরি হওয়ার প্রক্রিয়া, কোন এক সুতা থেকে আরেক সুতা, এটাই হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে। আমি একবার রিক্যাপ করবো অবভিয়াসলি। এবং প্রুফ রিডিং, প্রুফ মানে কি বাবা? প্রমাণ। মানে আমার এই যে এইটা দেখো, এই অংশটা দেখে তো এই অংশটা তৈরি হলো, এর মধ্যে যাতে কোনো ভুল না থাকে এর জন্য হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করে। এটা একটা হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স, মানে এরা দেখে কি কোথাও ভুল ছিল কিনা, এরা দেখে অলমোস্ট 1000টার মধ্যে হচ্ছে একটা ভুল বের করে, এরকম আর কি। তো যাই হোক, মানে দেখো বই বের করার সময় কিন্তু প্রুফ রিড করা হয়, মানে কি আমরা কেউ চাই না ভুল তথ্য আসুক, বাট ভুল যদি হয়ে যায় এটার জন্য প্রুফ দরকার। তো আমাদের ডিএনএ তো অসংখ্য তথ্য থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো একটু তথ্য উল্টাপাল্টা হয়ে গেলে দেহের সব কিছু স্ট্রাকচার, তারপর এনজাইম, তারপর হচ্ছে বৈশিষ্ট্য সব চেঞ্জ হয়ে যাবে, দেখা যাবে মানুষ থেকে গরিলা হয়ে যাবো। তো যাই হোক, তো এই জন্য হচ্ছে প্রুফ রিডটা খুব দরকার। এটা কে করে থাকে? এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম করে থাকে, ঠিক আছে। বুঝে আসছে তো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একবার এর মাধ্যমে ডিএনএ মানে হচ্ছে রেপ্লিকেশনটা পুরোপুরি শেষ, এবং আমরা বারবার বলতেছি ট্রান্সক্রিপশনের অনেক অংশ শেষ হয়ে গেছে। আচ্ছা, একটু রিক্যাপ করব এই পুরো প্রসেসটা। তাহলে আমরা কি শিখলাম দেখো, 2 মিনিটে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখো বাবারা, আমি একবার রিক্যাপ করি খুব সহজে ইনশাআল্লাহ। শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ডিএনএ তো প্যাঁচানো থাকে, তো এরকম করে ডিএনএ প্যাঁচানো থাকে। প্রথমে প্যাচ খুলতে হবে কার মাধ্যমে? আমার দিকে তাকাও। টপো আইসোমারেজ এনজাইম দ্বারা প্রথমে প্যাচ খুললাম। তারপর হচ্ছে আমার ওই যে হাইড্রোজেন যে বন্ধনগুলো আছে এটি জিসি, তো এই হাইড্রোজেন বন্ধনগুলো যেগুলো আছে এই বন্ধনগুলো আমাকে ভাঙতে হবে। এগুলো ভাঙতে হবে, কিভাবে ভাঙবো? এগুলো যার মাধ্যমে ভাঙবো সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম দিয়ে বন্ড ভেঙে ফেললাম। বন্ডগুলো যদি যুক্ত না হয় তার জন্য কি করব? সিঙ্গেল স্ট্যান্ড বন্ডিং প্রোটিন দিয়ে এগুলো, মানে এই এনজাইমগুলো কি করবে? বন্ডগুলো যুক্ত হইতে দিবে না একে অপরের সাথে, হাইড্রোজেন বন্ধনটা এরকম করে, ঠিক আছে গেল। তারপর বাবা আমাকে, তাহলে এখন আমি শুরু করব কার মাধ্যমে? শুরুটা করব কার মাধ্যমে?
আরএনএ প্রাইমার দ্বারা শুরু করব। কার মাধ্যমে? আরএনএ প্রাইমার দ্বারা শুরু করব। এটা ডিএনএর কোনো অংশ না, এটা দিয়ে কি হয়? সূচনা হয়। কি হয়? সূচনা হয় বা শুরু হয়। ওকে, গেল। যেই অংশটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, অপোজিট হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। যেই অংশটা কোনো ল্যাগ থাকবে না, মানে একদম দেধারসে চলবে, সেইটা অংশটা কি? 5 প্রাইম। সেই অংশটা কি? সরি, যেই অংশটার মধ্যে কোনো হচ্ছে কি বলবো যে কোনো হচ্ছে ল্যাগ থাকবে না, একদম দেধারসে চলবে, সেটা কোন অংশ? 5 প্রাইম থেকে 3 প্রাইম। 5 প্রাইম থেকে 3 প্রাইম, এখানে কোনো ল্যাগ থাকবে না। আচ্ছা, 5 প্রাইম থেকে 3 প্রাইম যেহেতু কোনো ল্যাগ থাকবে না, এটাকে কি বলবো? লিডিং স্ট্র্যান্ড বলবো। তো এর জন্য, এই লিডিং স্ট্র্যান্ডের জন্য ডিএনএটাকে কীরকম হইতে হবে? ডিএনএর অংশটা, মূল ডিএনএর অংশটাই কীভাবে হইতে হবে? 3 থেকে 5। কেন? অপোজিট। সিমিলারলি এটাও, যে অংশটা হচ্ছে 5 থেকে 3-তে যাবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাবে, সেটা কি হবে? খণ্ড খণ্ড করে যাবে। সেই খণ্ড খণ্ডগুলোকে কি বলে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলে। যার মাধ্যমে যুক্ত হবে সেই খণ্ডগুলোই, ধরো এইরকম করে যুক্ত হইলো, যার মাধ্যমে যুক্ত হবে সেটাকে ডিএনএ হেলিকেজ এনজাইম, সরি, ডিএনএ লাইগেস এনজাইম বলে। লাইগেস মানে কি? যুক্ত করা। লাইগেস এনজাইম সব সময় যুক্ত করার কাজে কাটা হয়। দেখো, দুইটা কথা বলা হয়, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়, লাইগেস এনজাইম দিয়ে যুক্ত করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে ডিএনএ খুব ইম্পর্টেন্ট, প্রুফ রিডিং দরকার। প্রুফ রিডিংয়ের জন্য কি দরকার? ডিএনএ পলিমারেজ এনজাইম দরকার। ঠিক আছে, শেষ আমাদের রেপ্লিকেশন, আলহামদুলিল্লাহ পুরোপুরি শেষ। এখন আসো হচ্ছে ট্রান্সক্রিপশন। দেখো, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে। কেন সহজে হয়ে যাবে? কারণ আমরা মূল পড়ে নিচ্ছি, ওই যে সেন্স এবং হচ্ছে মানে ওই স্ট্যান্ড ছিল, যেটা হচ্ছে লিডিং এবং ল্যাগিং স্ট্যান্ডের সাথে আমরা অ্যান্টি সেন্স, তারপর কোডিং সেন্স, নন কোডিং সেন্স, কমপ্লিমেন্টারি, এগুলা সব তথ্য বুঝে ফেলছি। এটা জোস, মানে খুব ইম্পর্টেন্ট পড়া ছিল। সব শেষ, এখন আমরা খুব সহজে বুঝবো। দেখো ইনশাল্লাহ, সেটা সময় বলে দিবে। দেখো, ট্রান্স মানে কি? ওই যে সম্প্রতি একটা ওয়ার্ড খুব আসছে, ট্রান্সজেন্ডার। ট্রান্স মানে হচ্ছে রূপান্তর। আচ্ছা দেখো, ট্রান্সক্রিপশন 3টা সিলেবাল। ট্রান্স মানে হচ্ছে রূপান্তর, এই যে রূপান্তর। স্ক্রিপ্ট মানে ঘটনা, স্ক্রিপ্ট মানে কি? ঘটনা। আর শোন মানে কি? প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন মানে আমরা অর্থ বুঝতেছি। দেখো, রূপান্তর, ঘটনা, প্রক্রিয়া। শোন মানে কি? সবসময় প্রক্রিয়া। স্ক্রিপ্ট মানে কি? ঘটনা। তাহলে রূপান্তর হওয়ার ঘটনা বা রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? ট্রান্সক্রিপশন। এখন ভাই, রূপান্তর হওয়া, কিসে রূপান্তর হওয়ার প্রক্রিয়া? অর্থাৎ কি রূপান্তর হবে? দেখো, কোষের মধ্যে যে আমার ডিএনএ আছে, সেই ডিএনএর মধ্যে যে তথ্য আছে, সেই তথ্যটাকে আমি নিব। একটা নাটক বা একটা সিনেমা তৈরি করার আগে কিছু একটা লেখা হয়, ঘটনাগুলো লেখা হয়। আমি যে তথ্য, ধরো একটা মানুষের আমি গায়ের রং দিব হচ্ছে শ্যামলা, সেই শ্যামলা এটা আমার প্রকাশ, মানে মানে কি বলবো, ফিনোটাইপ, মানে এটা প্রকাশ পাবে। এই প্রকাশ পড়ার জন্য কিছু লিখতে হবে, ওই যে কোডিং টাইপ কিছু একটা লিখতে হবে। সেই লেখার জন্য যা লিখবো, যে স্ক্রিপ্ট লিখবো, যার কারণে একটা মানুষ শ্যামলা রং হবে, সেটাকে কি বলে? সেই ঘটনাটা হচ্ছে ট্রান্সক্রিপশন। মানে ডিএনএতে যাব, ডিএনএতে গিয়ে ওই যে আমি শ্যামলা হওয়ার জন্য যে কোডটা করতে হয় সেটা লিখব। কোথায় লিখব? আরএনএতে লিখব। ডিএনএ কোথায় থাকে? ভালো মতো বলতেছি, ডিএনএ কোথায় থাকে? দেখো, সরি, ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে, আরএনএ থাকে কি? নিউক্লিয়াসের বাহিরে। ঠিক আছে, ডিএনএ জাস্ট নিউক্লিয়াসে থাকে। কেন নিউক্লিয়াসে থাকে? যেন ডিএনএ কারো প্রভাবেই চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, এটা একদম কনস্ট্যান্ট থাকা খুব ইম্পর্টেন্ট। আর আরএনএ কোষের মধ্যে যায়, মানে কোষের সাইটোপ্লাজমে যায়। কেননা হচ্ছে সে হচ্ছে অভিযোজন, অ্যাডাপটিভিটি ক্ষমতা সম্পন্ন, যে সে অন্যান্য বিভিন্ন এনজাইম বা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সে চেঞ্জ হবে না। ঠিক আছে, এবং সে মানে হচ্ছে আরএনএ তথ্যটা কোথায় দেয়? রাইবোসোমে দেয়। রাইবোসোম কি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন কি করে? আমাদের সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্ট, যে ঘটনাটা লেখা, সেটা কে লেখে? আরএনএ লেখে। ঠিক আছে, আরও যদি
স্পেসিফিকভাবে বলি mRNA লেখে, মেসেঞ্জার আরএনএ লেখে। আরএনএ মোট 5 প্রকার আছে, ঠিক আছে? রাইবোসোমাল আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ আছে, তারপর হচ্ছে জেনেটিক আরএনএ আছে, তারপর টিআরএনএ আছে, অনেক ধরনের আরএনএ আছে। কথা বুঝে আসছে? আচ্ছা, দেখো একটু দেখো, ইম্পর্টেন্ট এবং সহজ ইনশাল্লাহ। ধরো এটা একটা কোষ, ঠিক আছে? কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তো নিউক্লিয়াসের এই যে একটা গোল অংশ থাকে না, মানে আমরা দেখছি নিউক্লিয়াসের অংশে এই যে এরকম করে একটা গোল একটা অংশ থাকে, এটাকে কি বলা হয় থাকে? নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস বলে। আচ্ছা, নিউক্লিওলাসের মধ্যে কিন্তু ওইটা কেন গোল হয়ে থাকে, এত ঘন হয়ে থাকে কেন জানো? কেননা ওইখানে হচ্ছে সেকেন্ডারি হচ্ছে ওইটাকে বলা হয়ে থাকে, হ্যাঁ, সেকেন্ডারি স্যাটেলাইট সেখানে অবস্থান করে। এগুলো কি যখন ক্রোমোজোম পড়বা তখন বুঝতে পারবা। যাই হোক, ওখানে সেকেন্ডারি স্যাটেলাইট থাকে, সেই সেকেন্ডারি স্যাটেলাইট হচ্ছে নিউক্লিওটাইডের অংশ, যেই নিউক্লিওটাইড দিয়ে কিন্তু আমাদের ডিএনএ তৈরি হয়। এখন নিউক্লিওটাইড কি বাবা? 3টা অংশ। ধরো এখানে এ টি জি আছে, এটাই একটা নিউক্লিওটাইড, মানে 3টা অংশ, এই 3টা মিলে নিউক্লিওটাইড গঠন করে, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। তো দেখো, আমাদের হচ্ছে কোষের ডিএনএতে গেল, মানে কোষের মধ্যে আমার হচ্ছে গেল নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে আমার হচ্ছে যে তথ্য আছে কোনো একটা বৈশিষ্ট্য বহন করবে। ধরো হচ্ছে এক্স বৈশিষ্ট্য আমি তো প্রকাশ করব। তো এই এক্স বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমি হচ্ছে এই তথ্যটা নিলাম। কার মাধ্যমে নিব? স্ক্রিপ্টটা কার মাধ্যমে নিব? mRNA এর মাধ্যমে নিব, মেসেঞ্জার তথ্য আরএনএ এর মাধ্যমে নিব, ঠিক আছে? মেসেঞ্জার তথ্য আরএনএ এর মধ্যে নিব। এখন দেখো, এখন খালি আমার দিকে একটু তাকাবা, আমি হচ্ছে বলে যাব, তাহলে দেখবা যে সব কেন জানি মিলে যাচ্ছে। মেসেঞ্জার আরএনএ এর মধ্যে নিব। আচ্ছা, মেসেঞ্জার আরএনএ কোন তথ্যটা নিবে, কার তথ্যটা নিবে? ওই যে যেটা আমি পড়াইছিলাম, কোডিং সেন্সের তথ্য নিবে নাকি নন কোডিং সেন্সের তথ্য নিবে? দুইটা তো অপোজিট। কোডিং সেন্সের তথ্য নিলে আসবে হচ্ছে মানে নন ইনফরমেটিভ তথ্য, কিন্তু অ্যান্টি সেন্সের তথ্য নিলে অপোজিট হয়ে আসবে, মানে হচ্ছে সেন্সযুক্ত ইনফরমেশনযুক্ত তথ্য। তাহলে আমার অবশ্যই, তাহলে mRNA কাকে নিবে, কার তথ্য কপি করবে? কোডিং সেন্স নাকি নন কোডিং সেন্স? নন কোডিং সেন্স, বা হচ্ছে অ্যান্টিসেন্স, বা হচ্ছে সেটাই তো সাজ হিসেবে ব্যবহার করা হয়, তাই না? সেটাই তো হচ্ছে, ধরো এটা যদি নন কোডিং সেন্স হয়, যে এটাকে বলছি নন কোডিং সেন্স বা হচ্ছে অ্যান্টিসেন্স, স্ক্রিনের দিকে তাকাও, এটাই তো হচ্ছে মূল হচ্ছে সাজ হিসেবে ব্যবহার করা হয়, তাই না? তাহলে এটাকে অবশ্যই বলতে পারি হচ্ছে টেমপ্লেট বা সাজ হিসেবে ব্যবহার করা হয়। এইখান থেকে কে তথ্য নিবে? mRNA তথ্য নিবে, mRNA তথ্য নিবে। ওকে, ঠিক আছে, mRNA তথ্য নিল। mRNA তথ্য নিয়ে কোথায় যাবে বাবা? দেখো আমি একটু কোথায় যাই। আচ্ছা, mRNA তথ্য নিল, থামো, এটা মনে এখানে আঁকি নাই। আচ্ছা, তাহলে এক সেকেন্ড, তাহলে আমাকে পৃষ্ঠা বাড়ায় এটা আর্ট করতে হবে। দেখো, সাপোজ এক সেকেন্ড, সাপোজ এটা আমার mRNA, এটা যাকে কপি করছিল বাবা সেটা কি? সেটা হচ্ছে, এটা যাকে কপি করছিল সেটা কিন্তু হচ্ছে অ্যান্টিসেন্স, ANTI অ্যান্টিসেন্স বা কোডিং। আচ্ছা, আমি এটা নোট করে দিয়ে তারপর আসি, ঠিক আছে? দেখো, আসলাম, তাহলে কি হইলো? এই অ্যান্টিসেন্স বা কোডিং সেন্স থেকে mRNAটা আসলো, এটা এখন যাবে রাইবোসোমে, ঠিক আছে? দেখো বাচ্চারা, আমি বলি, আচ্ছা এটা তো বুঝলাম অ্যান্টিসেন্স বা টেমপ্লেট থেকে হচ্ছে mRNAটা আসলো, তথ্য নিল, সে তথ্য নিয়ে সে যাবে রাইবোসোমের কাছে। এই যে হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছ, এটা কি? এটার নাম হচ্ছে রাইবোসোম, RIBOSOME। রাইবোসোমকে কি বলা হয় থাকে? প্রোটিন তৈরির কারখানা। এটা যদি আমি পড়াই কখনো, তাহলে ইনশাল্লাহ ডিটেলসে বলবো। তো রাইবোসোম থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তো কিভাবে তৈরি হয়? এই mRNA আসলো, mRNA-তে কি আছে? mRNA-তে আছে ইনফরমেশন। আচ্ছা, তিনটা করে, ঠিক আছে? দেখো এই যে 3টা, আচ্ছা আর একটু মোটা নেই, এই তিনটাকে বলা হয় টেমপ্লেট, একটা টেমপ্লেট, এই 3টা একটা টেমপ্লেট, এই 3টা একটা টেমপ্লেট, এরকম করে তিনটা। আমি যদি অন্য অন্য কালার দিই, এটা 3টা, এইরকম। এই দেখো, এই 3টা মিলে একটা টেমপ্লেট, এই 3টা মিলে একটা টেমপ্লেট, এই 3টা মিলে একটা টেমপ্লেট, ঠিক আছে? এই 3টা পড়ার পর, আচ্ছা এই ঘটনাটা কোথায়? এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই ঘটনাটা ঘটছে কোথায়? ভালো মতো দেখবা বাবারা।
এত ডিটেলসে বলতেছি যেন তোমরা হচ্ছে খুব ভালো মতো ইনশাল্লাহ বুঝতে পারো এবং হচ্ছে ব্যাপারটা ফিল করতে পারো। দেখো, এই ঘটনাটা কিন্তু হচ্ছে নিউক্লিয়াসে হইল। এন, আচ্ছা, NEU, এটা হচ্ছে নিউক্লিয়াসে ঘটনা ঘটলো। সেই নিউক্লিয়াস থেকে তথ্যটা আসলো হচ্ছে CYTO, সাইটোপ্লাজমে আসলো। ঠিক আছে, তাহলে এখন যা ঘটতিছে সেটা কোথায় ঘটতিছে? সাইটোপ্লাজমে ঘটতিছে। ঠিক আছে, ওকে। তো mRNA আসলো, এখানে ইনফরমেশন আছে, এই তিনটা টেমপ্লেট অনুযায়ী তথ্যটা পড়লো। ঠিক আছে, তথ্যটা পড়ে সাপোজ আমার আশেপাশে এরকম করে না, এই তথ্য অনুযায়ী সাজানো আছে, অ্যামাইনো অ্যাসিড সাজানো আছে। ঠিক আছে, এরকম 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 করে সাপোজ হচ্ছে অ্যামাইনো, এগুলো সব কি অ্যামাইনো অ্যাসিড সাজানো আছে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, দেখো বাবারা। আচ্ছা, এই যে mRNA আছে, এই mRNA থেকে তথ্য যা নিবে, তথ্য অনুযায়ী এগুলো কি সব, দেখো আর একটু যদি বলি, এগুলো হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিড। এইটা দিয়ে হচ্ছে প্রোটিন তৈরি করবে। তো ধরো হচ্ছে সাপোজ এইটা নীল কালার, এই অ্যামাইনো অ্যাসিড ধরলো, সে অ্যামাইনো অ্যাসিড এরকম করে কোড করলো অ্যামাইনো অ্যাসিড। তারপরে এটা হচ্ছে এটা স্কাই ব্লু কালার, ধরো সাপোজ এটা হচ্ছে নীল কালার। তো এটা অনুযায়ী এই অ্যামাইনো অ্যাসিড কোড করার কথা। যখন এই অংশটা আবার আসলো, সেটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করলো, এরকম করে প্রোটিন তৈরি হয়। এখানে কথা আছে, সেটা হচ্ছে দেখো, এই যে mRNA, এই যে এটা কি ছিল, অ্যান্টিসেন্স স্ট্যান্ড ছিল বা টেমপ্লেট ছিল, এখান থেকে mRNA তৈরি হইলো কি না, এটাকেই বলতেছি স্ক্রিপ্ট তৈরি করা। কি তৈরি করা? স্ক্রিপ্ট তৈরি করা। কেন বাবা বললা তুমি স্ক্রিপ্ট? এই যে বাবা, যা প্রকাশ করব তার জন্য লিখিত একটা তথ্য, এই লিখিত তথ্য কোথায় আছে? mRNA এর মধ্যে আছে। এই ঘটনাটা এই অ্যান্টিসেন্স থেকে, দেখি, এই অ্যান্টিসেন্স থেকে, আচ্ছা, এই অ্যান্টিসেন্স থেকে দেখো, এই অ্যান্টিসেন্স থেকে mRNA-তে যে তথ্য আসলো, এই ঘটনাটাকেই বলতেছে হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন মানে কি? ট্রান্স মানে হচ্ছে রূপান্তর, আর হচ্ছে ট্রান্সলেশন মানে হচ্ছে তোমার রূপান্তর করা। কি রূপান্তর করা? ওই যে তথ্যটা যেটা স্ক্রিপ্ট আকারে তৈরি করলাম, সেই স্ক্রিপ্ট আকারের তথ্যটাকে বাস্তবে পরিণত করা। দেখো, এক সেকেন্ড, TRANS, ট্রান্স, LA, ট্রান্সলেশন। ট্রান্সলে মানে হচ্ছে রূপান্তর, আর শোন মানে হচ্ছে প্রক্রিয়া। আচ্ছা, রূপান্তর হওয়ার প্রক্রিয়া। কি রূপান্তর হওয়ার প্রক্রিয়া? স্ক্রিপ্ট আমি তৈরি করছিলাম, SCRIPT। কোথায় থেকে স্ক্রিপ্ট তৈরি করছিলাম বা তথ্য ইনফরমেশন কোথায় থেকে গ্যাদার করছিলাম? ট্রান্সক্রিপশন থেকে। TRANS, TRIPTION, ট্রান্সক্রিপশন থেকে যে তথ্যটা ছিল, সেই তথ্যটা আমি এখন বাস্তবে রূপ দিব। যেই প্রক্রিয়া, কিভাবে বাস্তবে রূপ দিব? প্রোটিন তৈরির মাধ্যমে। কি তৈরির মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে প্রোটিন তৈরির মাধ্যমে বাস্তবে রূপ দিব। কিভাবে রূপ দিব? এই যে স্ক্রিপ্ট অনুযায়ী বাস্তবে রূপ দিব। কার মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে যে প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে সেটাই হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, সরি, ট্রান্সলেশন মানে ফুললি রূপান্তর করা। কিভাবে হয় আসতেছি। দেখো, আর একটা কথা বলি, যে এখন mRNA যে আসলো, এই mRNA-তে না অনেক ধরনের, দেখো ডিএনএর মধ্যে কি সবখানে তথ্য থাকবে? সবখানে তথ্য নিশ্চয়ই থাকবে না। তো দেখা যায় যে কোথাও কোথাও তথ্য থাকে, কোথাও কোথাও তথ্য থাকে না। একটা পৃষ্ঠায় নিয়ে যাই, এখন আমরা দেখো কি পড়তেছি, আমরা পুরো প্রসেসটা বুঝছি। কিভাবে বুঝছি? কেননা হচ্ছে ওই যে ডিএনএ থেকে হচ্ছে mRNA তৈরি হইলো, সেটাকে হচ্ছে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেখানে ট্রান্সলেশন হচ্ছে। এখন প্রোটিনটা কিভাবে তৈরি হচ্ছে? আরএনএতে গেল,
সরি, হচ্ছে তোমার রাইবোসোমে গেল। রাইবোসোম, আচ্ছা ছোট্ট করে বলি, তারপর হচ্ছে আমরা এমআরএনএতে আরও কিছু কথা আছে, সেই কথাগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? তো দেখো যে আমার এটা হচ্ছে রাইবোসোম। আচ্ছা, রাইবোসোমে এমআরএনএ গেল, যাওয়ার পর প্রথম প্রথম যে মানে আমরা যদি বলি প্রথম যে শুরুর কোড, মানে প্রথম যে শুরুর প্রোটিন বা শুরুর অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে মিথিওনিন, ঠিক আছে? মিথিওনিন কারা কারা? এ ইউ জি, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি, এটার নাম হচ্ছে মিথিওনিন, ঠিক আছে? এর মাধ্যমেই হচ্ছে স্টার্ট হয়, START স্টার্ট হয়। কে স্টার্ট হয়? প্রোটিন, PROTEIN, প্রোটিন তৈরি। প্রোটিনের আরও আগে আছে অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিন তৈরি হয়। তাহলে হচ্ছে ফার্স্টে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়? একটা 3D স্ট্রাকচার তৈরি হয়, তাকেই বলা হয় থাকে প্রোটিন। তাহলে স্টার্ট যে কোডনটা, আমরা জানি কোডন কয়টা? 3টা অংশ আছে কোডনের। যাই হোক, 3টা অংশ মিলে 3টা অংশকে স্টার্ট কোডন বলতেছে। এই স্টার্ট কোডনটা কি? AUG, অর্থাৎ এখানে যদি এ থাকে, এখানে ইউ থাকে, এখানে জি থাকে, তাহলে এটা মানে এটা শুরুর কোডন, এটা অবশ্যই শুরু থাকবে, ঠিক আছে? এই শুরুর কোডন, এটাকেই বলতেছে মিথিওনিন। এটা হচ্ছে স্টার্ট কোডন। এর মাধ্যমেই হচ্ছে কি হয়? প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড তৈরিটা বা কোড করাটা শুরু হয়। এরকম আরও অনেক আছে, যেমন থ্রিওনিন আছে, প্রোলিন আছে, লিউসিন, তারপর হচ্ছে ফিনাইল অ্যালানিন। এরকম সবগুলো কি 3টে অক্ষর করে, সবগুলোই কি 3টে অক্ষর করে। আচ্ছা, এই যে মিথিওনিন, যেটাকে স্টার্ট কোডন বলতেছি, ঠিক সিমিলারলি থাকবে না এরকম, তাহলে হচ্ছে স্টপ কোডন, স্টপ, CODON। অর্থাৎ সাপোজ এখানে এমন কিছু তথ্য আছে যেটার মাধ্যমে হচ্ছে সমাপ্ত বোঝায়, সমাপ্তি বোঝায়, এটাকেই বলা হয় থাকে স্টপ কোডন। এটার নাম কি? এটার নাম হচ্ছে, এইটা দুইটা আছে, একটা আছে হচ্ছে মানে সমাপ্তি বা বন্ধ বোঝায়, ঠিক আছে? 3টা আছে বেসিক্যালি, UAA, UAG এবং হচ্ছে UGA। দেখো আমি এইভাবে মনে রাখতাম, ফার্স্টে মনে রাখতাম UAA, তারপর UAG, জি। দেখো এটা আগে জিটা পড়ে, সিমিলারলি জিটা আগে এটা পড়ে, জাস্ট এটা অপোজিট, ঠিক আছে? অপোজিট। তাহলে UAA একটা মাথায় রাখতাম, UGA মাথায় রাখতাম, UG এর জাস্ট অপোজিটটা হচ্ছে UAGটা মাথায় রাখতাম, UAGটার জাস্ট অপোজিট হচ্ছে UGA, ঠিক আছে? এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে স্টপ কোডন। মানে এই 3টা অংশ দ্বারা সাপোজ স্টপ কোডন বা সমাপ্তি বোঝায়, মানে এইটা আসলে, এই 3টা যে কোনো একটা আসলে বুঝে যাবে আমি আর অ্যামাইনো অ্যাসিড যুক্ত করব না, ঠিক আছে? এটা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটাই আর কি পড়া, মানে মোটামুটি বেসিক থিওরাম। এবং এই দেখো এমআরএনএ যে হইলো, এই এমআরএনএতে কিছু কথা আছে, সেটা হচ্ছে, আমি এখানে যাই, হ্যাঁ আমাকে দেখা যায়। আচ্ছা, এখানে দেখো আমরা তৈরি, দেখো এই অংশটা, এই অংশটা কিন্তু আমার হচ্ছে এমআরএনএ, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখি হচ্ছে এটা আমার mRNA। ওকে, ভালো কথা। এই অংশটা যে mRNA, সবখানে কিন্তু আমার তথ্য থাকে না, ঠিক আছে? সবখানে তথ্য থাকে না। যেই জায়গায় কোনো তথ্য থাকে না সেইটাকে বলা হয়ে থাকে ইন্ট্রন। মানে ধরো এই পুরা অংশটা আমার হচ্ছে অ্যান্টিকোডিং দিয়ে হচ্ছে সেন্স করা, অ্যান্টিকোডিং দিয়ে করছি আমি, ঠিক আছে? আচ্ছা, করলাম তো অনেক জায়গা দেখো, মানে এইরকম যে ঘিজিমিজি, দেখো অনেক বড়, এই সুতাটা দেখো একটু চিকন, এই সুতাটা মোটা। এটা দ্বারা মোটা দ্বারা বোঝাচ্ছি যে এখানে হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য আছে, এখানে অপ্রয়োজনীয় তথ্য আছে, এখানে অপ্রয়োজনীয় তথ্য আছে, এখানে অপ্রয়োজনীয় তথ্য আছে। এই ঘটনাটা, যেই যে অপ্রয়োজনীয় তথ্য, এটাকে আমরা বলতেছি বাড়তি অংশ। বাড়তি অংশ রাখার দরকার আছে, যেখানে কোনো তথ্য নাই, অবশ্যই দরকার নাই। তাহলে এগুলাকে আমরা কাটবো,
তাহলে যেখানে কোনো তথ্য নাই তাকে কি বলা হয় থাকে? ইন্ট্রন বলা হয়। কি বলা হয়? ইন্ট্রন বলা হয় থাকে, ঠিক আছে? আর যেখানে তথ্য আছে, ধরো এই লাল জায়গাটায় যেহেতু তথ্য আছে, আমি লাল কালারই নেই, এই যে লাল জায়গাগুলো এখানে তথ্য আছে, এগুলোকে কি বলা হয় থাকে? এগুলোকে বলা হয় থাকে এক্সান, ঠিক আছে? এক্সান। আচ্ছা, এগুলোতে তথ্য আছে। তো এই যে ইন্ট্রন, যেখানে আমার কোনো তথ্য ছিল না, সরি, যেখানে আমার কোনো তথ্য, আমি পিঙ্ক নেই তাহলে সুবিধা হবে। এই যে যেখানে আমার, দেখো এখানে আমার কোনো তথ্য ছিল না, এগুলোকে কেটে ফেলবো। কেটে ফেলাকে বলা হয় থাকে স্প্লিসিং। তাহলে যেহেতু এটা একটা জিন বা একটা ডিএনএর যেগুলো বাড়তি অংশের তথ্যগুলোকে কেটে ফেলবো, এটাকেই বলা হয় থাকে স্প্লিসিং করা। তাহলে দেখো, যা এগুলো কি? অপ্রয়োজনীয় তথ্য। এই আরএনএটাকে আমরা বলতে পারি, এই যে যেখানে জাঙ্ক জিনিসগুলো ছিল, এটাকে আমরা বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই যে এটা প্রি আরএনএ। মানে কি? মানে প্রি এমআরএনএ। এমআরএনএ মানে হচ্ছে কি? পূর্বের মেসেঞ্জার আরএনএ। এবং আচ্ছা, পূর্বের মেসেঞ্জার আরএনএ বুঝলাম। এবং তোমার এই দেখো, এই যে বাড়তি অংশগুলো, এগুলোকে যখন আমি কেটে ফেলে দেওয়ার পরে আমার যা থাকলো সেটা অবশ্যই পোস্ট বা মানে মূল আরএনএ। মূল কি আরএনএ? এমআরএনএ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হইলো হচ্ছে, এটা কোন অংশ হবে? ওই যে বাবা 5' থেকে 3' হবে, ঠিক আছে? 5' থেকে 3' হবে। আচ্ছা, বুঝলাম, ওকে। এখানে আর কিছু কথা আছে। কি কথা আছে? সেটা হচ্ছে যে দেখো, এইটা হচ্ছে আমার মূল তথ্য, ওকে ভাইয়া, বুঝলাম। তার সাথে থাকে না যে মাথা জুড়ে দেওয়া হয়, মানে এইটা হচ্ছে সহজ কথা, এটা হচ্ছে বডি, মানে মূল দেহ। মাথা এবং লেজ যুক্ত করে দেই, সাপোজ মাথা লেজ যুক্ত করে দেই, ঠিক আছে? এই যে শুরুর দিক 5 থেকে কি শুরু? 5' থেকে 3' যদি বলি, 5 শুরু না 3 শুরু? 5 আগে, মানে 5 মাথা। মাথা মানে কি? হেডের মধ্যে থাকে জি 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 জি, এরকম করে 7বার জি লেখা থাকে। কয়বার জি লেখা থাকে? 7বার জি লেখা থাকে, ঠিক আছে? কয়বার? 7বার। আর টেইলে লেখা থাকে এ এ এ এ এ এ এ, ঠিক আছে? আচ্ছা, এগুলো কেন? দেখো, আমি বলেছিলাম, দেখো, তথ্য আছে কার মধ্যে? তথ্য আছে কিন্তু এর মধ্যে। আমি হেড অংশ মানে সামনে এবং পিছনে লেজ যুক্ত করে দিচ্ছি কেন? কেন বাবা? তথ্যগুলো ছিল ডিএনএতে, সরি, তথ্যগুলো ছিল নিউক্লিয়াসের ডিএনএতে। নিউক্লিয়াস একটা প্রোটেক্টিভ জায়গা, আমরা জানি নিউক্লিয়াসেও বাইলেয়ার থাকে। তথ্যগুলো যাচ্ছে কোথায়? রাইবোসোম কোথায় থাকে? তোমার হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমে আরও অনেক কম্পোনেন্ট আছে। তো তাদের কারণে যাতে চেঞ্জ না হয়ে যায় কোনো কারণে মূল তথ্যটা, কোন তথ্যটা? বডির তথ্যটা। এই জন্য এই যে মাঝে মানে মাঝখানের যে বডির তথ্য যাতে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়, এই জন্য বাড়তি অংশ যোগ করে দেয়, হেড এবং টেইল যুক্ত করে দেয়, ঠিক আছে? জিগুলো কি? হেড, এবং এগুলো কি? টেইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আমি মূল সব কিছু একবার করে বলে নেই। তাহলে হচ্ছে, আমরা তো জানি কোষ বিভাজনের সময় ডিএনএ হচ্ছে তোমার দ্বিত্বন প্রয়োজন বা ডাবল প্রয়োজন, তখন সেখানে হচ্ছে রেপ্লিকেশন কাজ করে। রেপ্লিকেশনে ফার্স্টে হচ্ছে দেখো, সরি, রেপ্লিকেশনে ফার্স্টে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি তোমার ডিএনএটাকে হচ্ছে তোমার কি করলো, হচ্ছে তোমার জোড়া ছিল সেটাকে খুলে ফেললো, সেটার জন্য কাজ করে হচ্ছে টপোআইসোমারেজ। তারপর বন্ডগুলো খুলে দিচ্ছে কার মাধ্যমে? বন্ডগুলো খুলে দিচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইমের মাধ্যমে। তারপরে হচ্ছে বন্ডগুলো যাতে হচ্ছে না যুক্ত হয় তার জন্য কে কাজ করতেছে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাউন্ডিং প্রোটিন। তারপর হচ্ছে কি, আমরা হচ্ছে জানি যে হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড এবং হচ্ছে লিডিং স্ট্যান্ড গেল। আচ্ছা, ট্রান্সক্রিপশন মানে স্ক্রিপ্ট লিখতে হবে, ঘটনা লিখতে হবে। কে লিখবে? এমআরএনএ লিখবে। এমআরএনএ কোথায় থেকে লিখবে? নিউক্লিয়াসের হচ্ছে ডিএনএ থেকে লিখবে, ঠিক আছে? তথ্যটা নিল, সেখানে আমরা বুঝলাম। দেখো, আগে এগুলো কথা বলিনি, এই যে স্প্লিসিং, তারপর এ ক্যাপ, জি ক্যাপ, এগুলো বলিনি। কেন বলিনি? কারণ আমরা মূল ঘটনাটা যাতে বুঝি। মূল ঘটনাটা এটাই যে হচ্ছে, আচ্ছা, আমার তথ্য লাগবে,
তথ্যটা কিভাবে লাগবে? তথ্যটা আমার এভাবে লাগবে যে আমি হচ্ছে নিউক্লিয়াস থেকে হচ্ছে তথ্যটা নিলাম। কোথা থেকে নিলাম? কোষের নিউক্লিয়াসের ডিএনএ থেকে নিলাম, এমআরএনএর মাধ্যমে নিলাম, অ্যান্টিসেন্স থেকে নিলাম সেই তথ্যটা হচ্ছে আমি জিন স্প্লিসিং করে, মানে একদম জাঙ্ক যেটা হচ্ছে ইন্ট্রন যেটা আছে সেটাকে কেটে বাদ করে হচ্ছে, এবং হচ্ছে এক্সোন যেটা মূল অংশ সেটাকে রেখে আমি হচ্ছে লাইগেজ এনজাইম দিয়ে যুক্ত করে দিয়েছি। অবশ্যই লাইগেজ মানে কি যুক্ত করা, লাইগেজ এনজাইম দিয়ে যুক্ত করে আমি কি করলাম, আমি হচ্ছে তোমার এমআরএন রাইবোসোমে পাঠাই দিলাম। রাইবোসোমের হচ্ছে চারটা অংশ আছে। তো যাই হোক, ওগুলো হচ্ছে রাইবোসোমের পড়া। তো রাইবোসোম থেকে হচ্ছে ইনিশিয়েটিভ বা হচ্ছে মিথিওনিন, তার মাধ্যমে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড কোডিং করা শুরু হয়, এবং তারা হচ্ছে পেপটাইডাল বন্ডের মাধ্যমে স্বাভাবিক ব্যাপার একটা অ্যামাইনো অ্যাসিড দেখো এতে কি অ্যামাইনো অ্যাসিড বোঝাচ্ছি, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরা যুক্ত হবে কির মাধ্যমে? পেপটাইডাল বন্ডের মাধ্যমে। তো যাই হোক, পেপটাইডাল বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে লাস্ট কার মাধ্যমে শেষ হবে? তিনটা ইউএএ, ইউএজি এবং হচ্ছে ইউজিএ। যাই হোক, এগুলোর মাধ্যমে এগুলো আসলে মানে বুঝতে হবে যে কোডে এখান থেকে আমাকে বন্ধ করে দিতে হবে। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড শুরুটা হলো মিথিওনিন দিয়ে, শেষটা হলো কি ইউএএ বা ইউজিএ বা ইউএজি মাধ্যমে শেষ হইলো। ঠিক আছে, এরা এই অ্যামাইনো অ্যাসিডগুলো 3D স্ট্রাকচার পায় মূলত হচ্ছে তোমার ওইটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এটা আলর্যাক পড়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 3D স্ট্রাকচার পাওয়ার মাধ্যমে সেটা হচ্ছে তোমার 3D ফর্মেশন হয়, এবং সেটা প্রোটিন হিসেবে মানে প্রকাশ পায়, এবং এই প্রোটিনটা আমাদের দেহের সব কিছু বৈশিষ্ট্য বহন করে। তাহলে দেখো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা আমি হচ্ছে একদম মানে মুখস্থ না করে মানে একদম ফ্লোলেসলি বোঝানোর চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু অনেকগুলো আরও কিছু তথ্য আছে, সেটা ধরো বই, ডাইজেস্ট, এই দুটো একসাথে করলে মানে একদম ফুললি শেষ হয়ে যায়। দেখো পড়ানোর কয়েকটা স্টেজ আছে, একটা আছে ফুললি বোঝানোর স্টেজ। আমি যা পড়াইলাম এটা একদম এন্ট্রি লেভেলের, এবং এন্ট্রি লেভেল থেকে একদম বেসিক গেইন করে করে একদম হায়ার লেভেল পর্যন্ত বোঝানো। এর মধ্যে আছে কিছু মুখস্থ পড়া, এর মধ্যে আছে কিছু তথ্য অবশ্যই বাদ গেছে যেটা বইয়ের মধ্যে আছে, সেটা যখন বই ধরে ধরে লাইন ধরে ধরে বোঝানো হবে তখন বুঝবা। তো এটাই আর কি, যে ফার্স্টে এটা হচ্ছে আমার পুরোপুরি মুখের ভাষা, মুখ দিয়ে বোঝানো। এরপরে আমরা বইয়ের স্টেপগুলোতে হয়তো বা যাবো, এবং পড়ানোর প্রসেসটা আমি আসলে এটাই মনে করি যে আগে হচ্ছে বোঝানো, তারপর বই দিয়ে যাওয়া। অনেকেই কী করে একেবারেই বইয়ে যাওয়া হয় না, আগে বেসিক জিনিসটা ফুললি বুঝে আসুক, মাথায় আসুক, ও রেপ্লিকেশন মানে কি, ও ট্রান্সক্রিপশন মানে কি, ট্রান্সলেশন মানে কি বুঝলাম, তারপর সেইটা হচ্ছে আমার বইয়ের লাইন ধরে ধরে এই জায়গাগুলো তো বুঝিনি, এই জায়গাগুলো এখন স্পেসিফিক কিছু জায়গা, যেমন দেখো যে আমি কিন্তু ফার্স্টে হচ্ছে জিন স্প্লিসিংয়ে যাইনি, বা হচ্ছে ওই ইন্ট্রন এক্সন এগুলোতে যাইতে চাইনি, এবং এগুলোতে আসলে যাইতেই চাইনি, কারণ এগুলো হচ্ছে মূল বেসিক না, এটা হচ্ছে রেপ্লিকেশনের একটা প্রসেসের একটা অংশ। এখনও আছে হচ্ছে কিছু রেপ্লিকেশন বাবল আছে, আমি প্রসেসটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন বই ধরে ধরে পড়াইলে বা হচ্ছে তোমার ওই ডেডিকেটেডভাবে ওই কিছু জায়গাগুলো, সামান্য কিছু জায়গা, অবভিয়াসলি সামান্য কিছু জায়গা বাকি আছে, ওগুলো একটু পড়লেই বা একটু দেখাই দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বাট পুরো প্রসেসটা কিন্তু এটা, এবং এর মাধ্যমেই আমাদের দেখো কিভাবে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হইলো, তারপর ডিএনএ থেকে রেপ্লিকেশন হইলো, প্রথমে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হইলো, একটা তথ্য আমি নিলাম, লিখলাম, স্ক্রিপ্ট লিখলাম, ঘটনা লিখলাম, সেটা কি তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন। সেই স্ক্রিপ্টটাকে বাস্তবে পরিণত করব কিভাবে? প্রোটিন তৈরির মাধ্যমে, সেটা কি ট্রান্সলেশন। এটাই। ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।